তো CN1 and 2 রিভিশন অ্যান্ড আরেকটা এটা হবে যে আমরা যে সিস্টেমিকগুলো পড়েছিলাম I'll be asking random person to come and perform a systemic examination because your competencies and semester is coming. Okay, so all of this has to be revised accordingly so that you can present in the exam. So CN1 হ্যাঁ পারফর্ম করবে ওর উপরে, ঠিক আছে? CN1 এর টেস্ট এইখানে বসবে ওই দিক ফিরে যাতে সবাই দেখতে পায়, আর আমাকে বোঝানোর দরকার নেই, ঠিক আছে? জাস্ট পারফর্ম করবে। ওকে, CN1 পারবে? ঠিক আছে, তুমি বসো, আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক যেভাবে আমি পারফর্ম করব বাকি সবগুলো। ওকে, ইউ হ্যাভ টু পারফর্ম লাইক দ্যাট উইদাউট এক্সপ্লেনিং টু মি। তুমি বসো, তুমি আসো। সো হোয়াট ইজ CN1? CN1 কি নার্ভ? ইয়া, বাট নামটা বলো। কোন কোন অর্গানকে ওটা ডিনোট করে? CN1 নাক, নাক অলফ্যাক্টরি, নাক দিয়ে শুরু হয়, ঠিক আছে? অলফ্যাক্টরি। সো অলফ্যাক্টরি নার্ভের এক্সামিনেশনের জন্য তোমাদের করিয়েছে বললে যে দুদিন আগে, দেন এনিওয়ে, সো অলফ্যাক্টরি নার্ভ এক্সামিনেশন ইজ ভেরি ইজি, ইটস নাথিং ডিফিকাল্ট, বাট ওকে ইউ আস্ক মি টু পারফর্ম আ CN1 এক্সামিনেশন। বলো, আই এম এ স্টুডেন্ট, আমি পারফর্ম করব, ঠিক যেভাবে করব তোমরা সেভাবে ফলো করবে। বলো আমাকে করতে। আমাকে ডাইরেক্ট করো, আই এম এ স্টুডেন্ট, আমাকে বলো যে করো। ও দ্বারা হবে না, এই তুমি বলো। পারফর্ম CN1 টেস্ট। ওকে, সো আমি তোমার উপর কিছু টেস্ট পারফর্ম করব, ঠিক আছে? যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে তুমি রেসপন্স করবে, আর ইয়া আমি তোমার মানে নাকের কিছু টেস্ট পারফর্ম করব, ঠিক আছে? তো সেরকম বলে দেবো আমি, সেরকম অনুযায়ী পারফর্ম করবে। ওকে, সো ঠিক আছে। সো এইবার তুমি বলে নিলে, তুমি স্যারের দিকে তাকাবে না। ওকে, ডোন্ট লুক অ্যাট স্যার, ইউ ক্যান লুক অ্যাট বাট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এক্সপ্লেনিং ইট টু হিম। ইউ হ্যাভ টু পারফর্ম টু দ্য পেশেন্ট। উনি সব জানে, উনি সাইডে দাঁড়িয়ে হি ইজ জাস্ট লুকিং অ্যাট ইউ হাউ কনফিডেন্টলি ইউ ক্যান পারফর্ম, বুঝতে পারলে? সো তুমি ওকে আগে বুঝিয়ে দিলে, বিকজ ইউ হ্যাভ টু ইন্টারাক্ট উইথ হিম, নট উইথ দ্য স্যার। স্যার উইল নট গেট ইউ এনিথিং, হি উইল গেট দ্য সেন্সেশনস টেস্ট করতে বললে, বা ওটা বা অলফ্যাক্টরির জন্য এ করতে বললে, চোখের জন্য যাই করবে সেটা তুমি ওর ওপরে করবে। সো ট্রাই টু বিল্ড এ র্যাপো উইথ হিম অ্যান্ড মেক হিম আন্ডারস্ট্যান্ড কে ও কী করছে, ঠিক আছে? সো এক্সামিনারের সাথে কথা বলে কোনো লাভ নেই, ওকে আমি বুঝিয়ে দিলাম, এবার বুঝবে। নাও অলফ্যাক্টরি টেস্টের জন্য উই আর গিভেন এ ফিউ কেমিক্যালস লাইক অ্যামোনিয়া দেওয়া হয়, অনেক সময় সেন্সলেস একটা জিনিস দেওয়া হয় লাইক ওয়াটার, অ্যান্ড অলসো অনেক সময় সর্ষের তেল, ওকে, মাস্টার্ড অয়েল বা এই টাইপের কিছু দেওয়া হয় অল্প অল্প অ্যামাউন্টে, আলাদা আলাদা টেস্ট টিউবে। দ্য পার্সন উইল স্মেল দেম অ্যান্ড আস্ক। ফার্স্ট ইউ উইল স্মেল অ্যান্ড দেন ইউ উইল আস্ক দ্য পার্সন টু স্মেল। ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ আইস শুড বি ক্লোজড, যেটা আমি কালকে বলতে বলে গেছি। আমি ভেবেছিলাম তোমরা অটোমেটিক্যালি জানো, বাট কেউ ওটা পারফর্ম করেনি। চোখ বন্ধ থাকবে কেন? ইফ হি ক্যান নোটিস হোয়াটস দ্য সাবস্টেন্স ইজ, হি ক্যান অলসো নো দ্য টেস্ট। ওকে, হি মে রিমেম্বার ওকে দিস ইজ দ্যাট সাবস্টেন্স। সো ইভেন ইফ হি ডাজন্ট গেট ইট, ও হয়তো ভাবছে আমায় ঠিক বলতে হবে, ওরকম ব্যাপার নয়। ইউ হ্যাভ টু পারফর্ম দ্য টেস্ট। ওকে, সো চোখ বন্ধ থাকবে, চশমা খোলো, চোখ বন্ধ করো। সো নাও ইউ উইল প্রোভাইড, সাপোজ এটা আমার একটা সাবস্টেন্স, তো আই উইল জাস্ট, তুমি এবার চোখ খোলো, তুমি তখন দেখতে মানে তোমাকেও দেখতে হবে, বাট পারফর্ম করার সময় চোখ বন্ধ থাকবে, ঠিক আছে, যাতে ও দেখতে না পায়। এবার কি করবে? ফার্স্ট স্মেল, এরকম করে স্মেল করবে both nostril, because we have to compare both nostrils. First you will smell, then you smell both nostrils. Okay, এই নস্ট্রিলে একবার, এই নস্ট্রিলে একবার, ওকে, যাতে দেখতে হবে আলাদা করে। এখন তুমি আলাদা করে নস্ট্রিলে কখন কি করে পারফর্ম করবে? ইফ ইউ ওয়ান্ট হিম টু স্মেল ইন ডিফারেন্ট নস্ট্রিলস, ইউ হ্যাভ টু ক্লোজ ওয়ান নস্ট্রিল অ্যাজ ওয়েল, জাস্ট লাইক ইউ আর ক্লোজিং ওয়ান আই হোয়েল পারফর্মিং ফর দ্য অপথ্যালমিক টেস্ট। সো তোমার অলফ্যাক্টরির জন্য একটা বন্ধ রাখতে হবে। এই যদি তুমি একটা বন্ধ না রাখো, হ্যাঁ, it is possible that his right nostril is damaged but he is getting smell from the left nostril. So for right you have to close the left, for left you have to close the right, just like your eye expose করতে হবে যেটা তুমি elicit করতে চাও। ওকে, এইগুলো করবে। দেন তুমি ওকে বলবে কি এই ধরনের স্মেল পাচ্ছ বলো, you will judge, okay, say if the smell sensation is all right or not. So this is your basic olfactory test. Now second thing is ask me, তুমি বসো, তুমি বলো যে কী প্রবলেম হতে পারে, আর ওটা পরে আসছি। প্রথমে বলো যে ইফ উই গেট লেস স্মেল অর নো স্মেল অ্যাট অল, হোয়াট আর দোজ টার্মস কল্ড? লেস স্মেলকে কী বলবো? অলিগো মানে কিছু, ওকে, অলিগো মানে ফিউ, অলিগোডেনড্রাইটস, অলিগোহাইড্রাইটস, হাইড্রোসাইটস, অলিগো মানে কিছু, ওটা নয়। বলো
কম মানে কি হাইপো, তাহলে আর স্মেলটাকে কি বলে অ্যানোসমিয়া, নোসমিয়া, সো হাইপোসমিয়া, hyposmia. Okay. Hyperosmia is when the smell sensation is better or greater, and hyposmia or anosmia. Hypo is less sensation and anosmia is nothing. Okay. So this is the cause. তাহলে এই তুমি বলো যে 2 or 3 causes of hyposmia or anosmia. Very common question. হ্যাঁ বলো। আর সর্দি যখনই বলছো, সর্দি কি একটা ভাইরাল ডিজিজ, তো আদার কাইন্ড অফ ভাইরাল ডিজিজেস, সো ইউ হ্যাভ 2-3 ভাইরাল ডিজিজেস অলরেডি পেন্টেড আউট ফর ইউ টু টেল ইউ টু সেল। ওকে, সো ইয়া ভেরি গুড, ভাইরাল ইনফেকশনস লাইক कोरोना अदर थिंग्स। सेकेंड आपका कॉमन काफ एंड कोल्ड होते पारे। ओके, लास्ट वेरी गुड। थर्ड इज राइनाइटिस, एलर्जिक राइनाइटिस होते पारे, एक्यूट राइनाइटिस होते पारे, एनी काइंड ऑफ राइनाइटिस। राइन माने नाक, राइनाइटिस माने नाकेर कोनो इनफ्लामेशन। So rhinitis, any kind of rhinitis. Second is blockage of the nostrils. Okay, unilateral, bilateral. Now blockage এর reason খুঁজতে হবে, দু একটা রিজন বলবে কি কি, ডিএনএস, ডেভিয়েটেড ন্যাসাল সেপ্টাম। ওকে, রাইনাইটিসে একটা ব্লক হতে পারে, কাফ এন্ড কোল্ডের ক্ষেত্রে যেটা বললো সেটাতেও ব্লক হতে পারে। ওকে, এই তুমি বাংলা বুঝতে পারছো তো? थोड़ा थोड़ा ठीक है, अगर नहीं समझिए तो पूछेगा, ठीक है, कोई दिक्कत नहीं। एनीवे, सो ऐसे करके आपको स्मेल करना है और बोलना है। एंड ये सब क्वेश्चन आते पारे। आरेकटा क्वेश्चन आते पारे हाइपारोस्मिया। हाइपारोस्मिया कखन होते पारे? व्हेन हाइपारोस्मिया कैन हैपन? वेरी गुड, सो इट कैन हैपन इन CN lesions, cranial nerve lesions, and also lesions in your cortex। जो কর্টেক্স আছে যেখানে স্মেল সেন্সেশন যেখানে রিসিভ হয়, সেই কর্টেক্সে কোনো রকম লিশনের জন্য হতে পারে তুমি স্মেল অনেক বেশি পাচ্ছ, কারণ সেন্সেশন ইজ রিসিভিং মোর। ওকে, সো এনি কাইন্ড অফ লিশন, cerebral lesion or any kind of nerve lesion like he said, okay, it is olfactory nerve lesion itself can cause hyperosmia. Hyposmia is caused by a few reasons I have already told you. Okay, and hypo and anosmia can be caused by these things. Okay, anosmia covid এর ক্ষেত্রে টোটাল anosmia দেখা যাচ্ছিল। ওকে, কিন্তু নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড, এখানে যদি ন্যাসাল ব্লকেজ হয়ে যায় দেন অ্যানো হবে না, হাইপোসমিয়া হবে। অ্যানোসমিয়া ইজ ভেরি নট রেয়ার, ইটস সিন, বাট পহলে হাইপোসমিয়া হয় তারপর অ্যানোসমিয়া হয়। কোভিডে যেমন অনেকের হাইপোসমিয়া হচ্ছিল, অনেকের টোটাল অ্যানোসমিয়া হচ্ছিল। সো ইটস নট স্পেসিফিক্যালি ডিজাইন কি কোনটায় কি হবে, হাইপোসমিয়া অ্যানোসমিয়া বোথ ক্যান হ্যাপেন। সো দিস আর দ্য কোশ্চেন্স ইউ ক্যান বি আস্কড। দেন আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, টেল মি দ্য olfactory pathway, লিটল বিট অ্যাবাউট দ্য olfactory pathway। কেউ জানো কি না বলো? তোমাদের থিওরি ক্লাসে না, ওটা নার্সিং থিওরি ক্লাসে আমি বলেছিলাম। কেউ বলতে পারবে কি করে যায় সেন্সেশনটা আমার নাক থেকে ব্রেনে যাবে? টেল মি দ্য পাথওয়ে, বলো, পারবে? কোথা দিয়ে শুরু হয়? হোয়ার দ্য olfactory nerve originates from your nose? Olfactory epithelium. Okay, it originates from olfactory epithelium, then it goes upwards. এখানে একটা প্লেট থাকে, অ্যানাটমিতে পড়েছো, কি প্লেট? ক্রিব্রিফর্ম প্লেট, ফুটো 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 একটা প্লেট থাকে এরকম জায়গায়। ওকে, সো ইট ইনারভেটস দ্যাট ক্রিব্রিফর্ম প্লেট, goes behind it, मतलब behind মানে এখানে above হবে, আরো উপরে যায়, goes above it, then comes to the olfactory bulb. So olfactory epithelium, then cribriform plate, innervates the cribriform plate and goes to the olfactory bulb. After cribriform, CRIBRIFORM, হ্যাঁ বলো। হ্যাঁ, olfactory epithelium, then cribriform plate, okay, then olfactory bulb এর পর it goes as olfactory tract and goes into your cerebral cortex, ঠিক আছে? So this is the pathway. তো this is the main thing. Now আমি তোমাদের এক এক করে ডাকবো, তোমরা এখানে পারফর্ম করবে। কেউ না পারলে, যে পারবে সে এসে পারফর্ম করবে, যদি কেউ না পারে আমি এসে দেখিয়ে দেবো। বাট জাস্ট লাইক আই did it with him without explaining anything to the examiner, you have to perform the test as if you are giving the exam. Competencies আসছে, পরীক্ষা আসছে, তোমাদের এইভাবেই পারফর্ম করতে হবে। বুঝতে পারলে? আননেসেসারি স্যারকে বোঝানোর দরকার নেই, এক্সট্রা বলবে না, তোমার সাবজেক্টের সাথে জিনিস করে তুমি তোমার বলে আসবে, ঠিক আছে? সো olfactory is done. অপটিক বলো, অপটিক কে বলবে? তুমি চলে আসো। ফার্স্ট টেল মি দ্য কম্পোনেন্টস অফ অপটিক নার্ভ এক্সামিনেশন। হোয়াট আর দ্য কম্পোনেন্টস, এটা আমাকে বলো। ওকে, কে বলতে পারবে কি কি কম্পোনেন্ট হয় অপটিক নার্ভ সেকেন্ড নার্ভ এক্সামিনেশনের? হোয়াট আর দ্য কম্পোনেন্টস? ইউ ক্যান সি a few reflexes,
এটা পরে দেখব। ফার্স্টে আমি কি দেখব, কি দেখি আমরা? Yeah, that is perception of vision. Perception হয়ে গেলে then will be trying to assess the visual field or field of vision, তাই তো? এই দুটো তো ছিল। if these are all right, you will be checking for reflexes. Also তুমি চোখে আলো ফেললে you can also check reflexes, so you can check for the reflexes first, then you can go for this visual field and all examination. Okay, so you can do both. Okay, কোনটা আগে কোনটা পরে করছো কোনো ম্যাটার না, বাট ইউ হ্যাভ টু পারফর্ম অল দিস থিংস। অ্যান্ড অলসো দেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমি বলিনি, তোমরা কেউ বললে না, ভিজুয়াল অ্যাকুইটি। দেখো এই চার্ট ফার্টগুলো রাখা আছে। সো 3 কম্পোনেন্টস, রিফ্লেক্সেস, ভিজুয়াল অ্যাকুইটি, পারসেপশন অফ ভিশন অ্যান্ড ফিল্ড অফ ভিশন, ওটা একসাথে বললাম। সো 3 or 4 কম্পোনেন্টস, অল দিস কম্পোনেন্টস ইউ হ্যাভ টু কভার ইন কেস অফ ON2, সরি ON না CN2, অপটিক নার্ভ, ON। তাহলে বলো এবারে নাও কম্পোনেন্ট হচ্ছে, ফার্স্টে হচ্ছে পারসেপশন, লাইটটা আদৌ দেখতে পাচ্ছি কিনা তুমি, কতটা দূরে দেখতে পাচ্ছি অ্যাসেস করলে। ওটা অ্যাসেস করা হয়ে গেলে তুমি তখন চার্টে চলে যাবে, এবার ডিস্টেন্স মেজার করবে, রাইট আই লেফট আই, যেভাবে 6/, এত 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 লেখে, পুরোটাই আমি বলে দেবো। দেন তারপরে অ্যাসেস করলে, দেন ওটা অ্যাসেস করার পর হোয়াট উইল ইউ অ্যাসেস? দ্য চার্টস অ্যান্ড ভিজুয়াল ফিল্ড, এই যে আঙুল দিয়ে এখানে এখানে এই চোখ লাগিয়ে কত দেখতে পায়। ওকে, দেন এটা হয়ে গেল, ভিজুয়াল ফিল্ড হয়ে গেল। ভিজুয়াল ফিল্ডের পর কি করবে? রিফ্লেক্সেস, ঠিক। আর কি বললাম বলো? ভিজুয়াল অ্যাকুইটি, এই টোটাল জিনিসটা প্রথমে যেটা বললাম ওটার মধ্যেই পড়ে। অ্যাকুইটি মিন্স এই যে এই চার্ট ফার্টগুলো দিয়ে 6/6 চোখের তোমার পাওয়ার যেটা আমরা বলি অ্যাসেস করা। ওকে, সো দিস আর দ্য কম্পোনেন্টস। ওকে, ছিলে না? কে ছিল? তুমি ছিলে। ওকে, করে দাও, তুমি বসো, চেঞ্জ করে নাও। তুমি আমাকে অ্যাকচুয়ালি ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে তুমি ফিল্ড অফ পারসেপশন অফ ভিশন অ্যান্ড ভিজুয়াল অ্যাকুইটিটা আমাকে বলে দাও। মানে আমাকে বলো না, ওর উপর করো, কি করবে, ওকে কিভাবে বলবে? আচ্ছা, পারসেপশন অফ ভিশন মানে ফার্স্টে ব্লাইন্ডনেস যদি চেক করি, অফ কোর্স মানে জাস্ট আমি ফার্স্ট অফ জিজ্ঞেস করতে পারি যে কটা ফিঙ্গারস আছে। এবার যদি মানে কটা ফিঙ্গার দেখতে পারে তাহলে মেক দেম, ওদের দিকে ফিরে বলো, তাহলে ওদেরও হবে। হ্যাঁ, ফার্স্টে আমি মানে কটা ফিঙ্গার আছে বা মানে কটা আঙুল আছে দেখে চেক করতে পারি। যদি দেখতে পারি যে হ্যাঁ বুঝতে পারছি যে কটা আঙুল আছে, তাহলে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ব্লাইন্ড না। যদিও সেটা না বুঝতে পারে, দেন ফিঙ্গার মুভমেন্ট করে দেবে। Now what will you do? You can do, first you will do both eyes, then you will do each eye differently. ঠিক আছে, both eyes একটা দেখবে, both eyes না দেখলেও কোনো ব্যাপার না, বাট ইন্ডিভিজুয়াল আই যেটা দেখা ভেরি ইম্পর্টেন্ট। পারসেপশন অফ ভিশন, এরকম চেপে এরকম দেখালে 3 2 1, এটা চেপে এটা দেখালে 3 2 1। ওকে, দেন তারপরে গো। মানে যদি ফিঙ্গার না দেখতে তাহলে ফিঙ্গার মুভমেন্ট। Exactly. Oh, so now you have to note these things. Okay, finger counting done, finger counting not done, then perception of finger movement, সেটাও যদি না হয় then light sensation, if you can understand is presence of light perception, good. Then যদি মানে তিনটেই না হয় তাহলে ব্লাইন্ড, আর তিনটে যদি ঠিক হয় then you will go for these charts. Okay, আমায় বলো তিনটে চার্টের নাম বলো, 3 ধরনের চার্ট আমরা করি। ভেরি গুড, বানান বলো, স্পেলিং বলো। স্নেলেন, SNELLEN, স্নেলেন। ওকে, দেন নিয়ার ভিশনের জন্য জেগার চার্ট, স্পেলিং বলো, JAEGER, জেগার চার্ট, অ্যাপোস্ট্রফিয়াস, জেগার চার্ট। আর থার্ড হচ্ছে কালার ব্লাইন্ডনেস জন্য ইশিহারা চার্ট, কালার ভিশন, ইশিহারা চার্ট, কালার, সো অ্যাসেস ফর কালার ব্লাইন্ডনেস। ভেরি গুড, ঠিক আছে, অনেক কিছু বলে দিয়েছে, বসো, আরেকজন আসো। কোথায় আসবে? ওই যে তোমার ডান দিকে, বাঁ দিকে, তোমার সামনে, না ওর সামনে, ওই যে লিখছে, চলে আসো। এর নাম কি? সুমন, চলে আসো এখানে। তুমি ওকে, দেন এবার এই চার্টগুলো বলে দিয়েছে, তুমি আমাকে বলো, তুমি সিটে চলে যাও, তুমি আমাকে, ওকে তুমি আমাকে বলো, you tell me how will you write his visual acuity, like তুমি left right দুটো চেক করলে with the charts, suppose there is no color blindness, he can, there are 3 or 4 colors. What are the 3 or 4 colors primarily used in Ishihara chart? Yellow, green, red, blue, এই চারটে প্রাইমারিলি ইউজ করা হয়। ওকে, নেক্সট
নেক্সট ইজ বিকজ দিস ওয়েভলেংথস আর ভেরি মাচ পারসিভেবল বাই আওয়ার আই, যদি এইগুলো পারসিভ করতে না পারে দে ক্যান পারসিভ নাথিং। সেটার জন্য ট্রাফিক লাইটসও রেড আর গ্রিন হয়, আর কিছু কিছু কান্ট্রিতে যেহেতু রেড আর গ্রিন অনেকে দেখতে পারে। ভেরি গুড, বুঝতে পারলে কেন ওই কালারগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয়, ট্রাফিক লাইট দূর থেকে আমাদের দেখতে হয়, সো সিন্স দিস ওয়েভলেংথস আর ভেরি মাচ রিলেটেড টু আওয়ার আই, আমরা আমাদের চোখে এই কালারগুলো অনেক দূর থেকে হলেও বেটার দেখতে পাই। সো ইফ এনিওয়ান ক্যান সি দিস থিংস উইথ দিস মাচ ক্লোজনেস দেন মোস্ট প্রবাবলি দে আর কালার ব্লাইন্ড, সেই জন্য এই কালারগুলো আমরা বেশি ইউজ করি। ভেরি গুড। তো নিয়ার ভিশনে কীভাবে লেখে জানো তুমি? নিয়ার ভিশনের বইটা এখানে তোমরা দেখেছো কেউ? ওকে, সো নিয়ার ভিশন বুক হ্যাজ ওকে এন, নিয়ার ফর এন, ओके एन फॉर नियर, सो दिस हैज এই যে ছোটা से बड़ा करके ऐसे लिखा रहता है, উল্টা ওই যে ওই চারটা ঠিক উল্টো, ওখানে উপরে বড় থাকে নিচে ছোট হতে হতে আসে, এটাতে উল্টো উপরে ছোট থাকে নিচে বড় হতে হতে আসে, নাম্বার গেটস ইনক্রিজড, ঠিক আছে? নাম্বারটা কিন্তু বড়টার মতোই, দ্য লার্জেস্ট ওয়ান হ্যাজ 36, এখানেও তাই 36, বাট এখানে ছোট থেকে উপরে দেওয়া থাকে, ঠিক আছে? বাট ইট ডাজন্ট ম্যাটার, যদি উপর থেকে নিচে থাকে একই ব্যাপার, বাট লেখার প্রসেসটা আলাদা। আমরা ওখানে কিভাবে লিখি, এ নিউমারেটর অ্যান্ড এ ডিনোমিনেটর ইজ ইউজড। সাপোজ হি ক্যান রাইট দিস লাইন, দিস ইজ N8, সো ইউ উইল জাস্ট রাইট নিয়ার ভিশন ইজ N8, নাথিং এলস। বুঝতে পারলে? বুঝেছো? এই যে এখানে এন লেখা, যে লাইনটা পড়বে জাস্ট ওই লাইনটা নোট করবে। ইফ ইউ ক্যান রাইট রিড দিস লাইন, ইউ উইল সে নিয়ার ভিশন ইজ N36, নো নিউমারেটর নো ডিনোমিনেটর, জাস্ট রাইট দ্যাট লাইন, ইট উইল বি ওকে। সো এটা হচ্ছে নিয়ার ভিশন। এবার মেন যেটা ইম্পর্টেন্ট, ফার ভিশন। ফার ভিশনের ক্ষেত্রে all of these are we are checking what, visual acuity. So visual acuity, far vision, it is the most important, इसलिए मैंने लास्ट में रखा। तो এবার আমাকে বলো যে নিয়ার ভিশনটা কিভাবে লিখবে, সরি ফার ভিশনটা কিভাবে লিখবে, মানে ভিজুয়াল acuity রাইট বাই লেফট, এত বাই এত, সো হাউ ইজ দিস নিউমারেটর আর ডিনোমিনেটর ইজ ইউ উইল রাইট, হোয়াট ইজ দ্য ফান্ডা অফ ইট, হোয়াট ইজ দ্য মেকানিক্স অফ ইট, আমাকে বলো। তুমি পারবে আমি জানি, ও বলো। গুড, তুমি বলো। ফার্স্টে যদি আমি রাইট আই চেক করি তাহলে একটা আই ক্লোজ করে দূরের দিকে তাকাতে বলবো, এবার 6 মিটার ডিসটেন্স থাকতে হবে বলে নিউমারেটরে 6 লিখতে হবে, আর ওখানে চারটে মানে প্রত্যেকটা লাইনের উপরে একটা করে নাম্বার দেওয়া আছে, সেইটা ডিভাইড করে লিখে দিতে হবে। ভেরি গুড। এবার যদি কেউ 6 মিটার দূর থেকে না দেখতে পারে, ওর কোনোটাই না দেখতে পারে, তাহলে ডিসটেন্সটা কমিয়ে 3 মিটার বা ওরকম করে ডিসটেন্স করতে হয়, তো নিউমারেটরে 3 হয়ে যাবে। Good, good, very good, very good. বসো। Now there are a few numbers written, okay, so these numbers are actually written. Now this numerator denominator কিভাবে আসে, এটা আরেকটা প্রসেস আছে, ও যেটা বললো সেটাই, বাট টু সিম্পলিফাই ইট, খাতা দাও আর পেন দাও। বসো বসো বসো, খাতা দাও আর পেন দাও। কিভাবে হয়, নাও how I remember is like this, like 20 by, okay, everything is by 20, so first there is what, 200, then 100, okay, let me write first, then I will show. 70, 50, 40, 30, 25, 20, 15, 12, 10. So usually in a complete chart, Snellen chart, what is this chart? Snellen chart, complete Snellen chart, there are 11 lines, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11. So this 20 by 200 means this 200 is equivalent to that 36, those things, at 20 is distance. If that person is supposed to see a letter, suppose this A, from 20 meter distance, okay, and he can see it all right, then we will be writing as 20 by 200, okay, that is your 6 by 60. 20 by 20 is equal to 6 by 60. Since এখানে আমরা we are taking 20 as main, 20 meter দূর থেকে যদি দেখতে পাই, then we will write this. Now this number I remember like this, you can also memorize this number, okay, if you divide it will come as like that, 20 by 200 means 6 by 60, denotes the first line, this is the second line, দেখো 20 by 100, ওখানে যেটা আছে সেটাই হবে। So in this case it will be 6 by কত হবে, এখানে 20 by 100 হলে 6, 5 গুণ হবে 6 by 30, okay, so in this case 20 by 70, তো এখানে বোধহয় 18 বা এরকম কিছু হবে, 18 না 22 24 24, I think it will be 24, তো ऐसे करके এই হচ্ছে ফান্ডা। হ্যাঁ হ্যাঁ 18 হবে না, হ্যাঁ, তো এইভাবে এইভাবে হতে হতে আসবে, তো কখনো কখনো এই লাইনটা থাকে না অনেক জায়গায়, ঠিক আছে? তো ইন দিস কেস I can remember like this, you will remember all those numbers, okay, because sir can randomly ask,
ওকে, কোন লাইনে কোনটা থাকে সেভাবে জিজ্ঞেস করবে না, বাট তোমাকে ফান্ডায় জিজ্ঞেস করলে তুমি হট করে এক্সপ্লেন করতে পারবে না। ও যেভাবে পড়ে বুঝে এসছে বলে হি ক্যান এক্সপ্লেন, বাট ইফ ইউ নো don't study like that, or if you couldn't study thoroughly this process, সব কিছু তো পড়া সম্ভব না, হতে পারে তুমি এটা পুরোপুরিভাবে পড়োনি। সো হাউ উইল ইউ রিমেম্বার? ইউ ক্যান জাস্ট কাম রিমেম্বারিং দ্য numbers and put 6 in front of it, okay, in front not above of it, okay, 6 পুট করবে, ওই নাম্বারটা পুট করবে, তোমার বেরিয়ে যাবে। বিকজ হোয়াট এভার ইউ ডু আলটিমেটলি ইউ হ্যাভ টু রাইট লেফট অ্যান্ড রাইট ऐसे करके 6/6. Now look at the last line, okay. Now ideally in a complete chart there are 11 lines, but normally we have 1 2 3 4 8 lines, okay, 1 2 3 4 5 6 7 8. Now 20/20 is 6/6. So you can relate na, the last line, the smallest line provided in your chart is 20/20, what is 6/6. So আমি যদি এইভাবে মনে রাখি একই ব্যাপার, আমি যদি 6 দিয়েও মনে রাখি একই ব্যাপার, ultimately you have to write I just do 20/20, then I 6/6 আমি করে এইভাবে আমি এখান থেকে আমি এভাবে রিলেট করে বসাই, তুমি যেভাবে ইচ্ছা তোমার সুবিধা বসাতে পারো, দ্যাট দ্য ফান্ডা কামস লাইক ইট। এখানে 20 মিটার ডিস্টেন্স হিসাবে আমরা নিচ্ছি তাই 20 উপরে বসাচ্ছি, ওখানে আমরা 6 হিসাবে নিচ্ছি তাই আমরা 6 বসাচ্ছি, বুঝতে পারলে? বোঝা গেল কিভাবে তুমি লিখবে। আর ভেরি ইম্পর্টেন্ট থিং, হোয়েন ইউ আর checking for this visual acuity, you must tell the patient or subject to close his one eye, because you will be writing left and right individually, ঠিক আছে? ঠিক আছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, হাউ ইউ রাইট ভিজুয়াল অ্যাকুইটি। বসে পড়ো, তুমি আসো, তুমি ওকে একটু দেখাও যে ভিজুয়াল অ্যাকুইটি হয়ে গেল, এটা হয়ে গেল, পারসেপশন অফ ভিশন হয়ে গেল, দেন অনলি থিং দ্যাটস লেফট ইজ ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশনটা এলিসিট করো ওদের কাছে, ওদের দিকে ফিরে এলিসিট করো যাতে ওরা বুঝতে পারে, আমায় কিছু বোঝাতে হবে না, জাস্ট ডু দ্য টেস্ট নিডেড। আমি যে হ্যাঁ আমার একটু সাইড কর, ঠিক আছে। দেখতে পাচ্ছিস? না না, চোখের মনিটা আমার দিকে থাকবে, ঘুরাবি না, আমার দিকে থাকবে। এবার দেখতে পাচ্ছিস? 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 আচ্ছা, দেখতে পাচ্ছিস? 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 দেখতে পাচ্ছিস না, ঠিক আছে। দেখতে পাচ্ছিস? 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 You can say why the pupil is supposed to be fixed, because this is field of vision. যদি আমি চোখটা এরকম সরিয়ে নিই, then I can see up to this level. This is total visual field, okay? But what we are assessing is field of vision. Field of vision means without moving your eyeballs, how much I can perceive. Like যখন আমার আঙুল এখানে আছে, I cannot perceive, okay? When my finger is coming from there, I can see something is moving, okay? So this is my field of vision. My field of my right eye is starting from there, I cannot see. There I can see or perceive little bit. So this and below this point. So this is your important. Your eyeball should not move. If your eyeball moves, the field will go there, okay? Your field of vision should be like this. বুঝতে পারলে? That's why we are not supposed to move our eyeballs, because we have to assess without moving our eyeballs how much we can perceive. If anyone has any problem, তোমরা থিওরিতে তখন ডিটেলে পড়বে, হেমিয়ানোপিয়া এসবগুলো বলে, okay? So in those cases this field of vision is hampered, okay? So field of vision, very good, these things are done. Now তুমি চলে যাও, তুমি আসো, তুমি ওকে রিফ্লেক্সগুলো দেখাও, কী কী রিফ্লেক্স আছে একটু আমাকে বলো, লাইট রিফ্লেক্স বা ভিজুয়াল রিফ্লেক্স 2-3টে বলো আর আমাকে একটু বলো। এই কী কী রিফ্লেক্স আছে বলো। একটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স, একটা হচ্ছে এগুলো হয়েছে তো, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ওকে 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 ওকে। সো
আচ্ছা এখনো তোমাদের ক্লাসে এখনো রিফ্লেক্সটা দেখায়নি, তোমাদের দেখিয়েছে, তোমাদের এখনো দেখায়নি তো? ওকে সো ও না না ওটা তাহলে অলফ্যাক্টরিটা দেখিয়েছিল। ওকে ওকে সো চোখে টর্চ মেরে দেখায়নি তো? ওকে সো তুমি তাহলে চলে আসো একবার দেখাও ওর উপরে, এই তুমি এইদিকে বসো ওদের দিকে ফিরে। সো ভিজুয়াল রিফ্লেক্সেস কী কী রিফ্লেক্স হয়? ফার্স্ট হচ্ছে লাইট রিফ্লেক্স, ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, 3 রিফ্লেক্স আছে দেয়ার। ডাইরেক্ট লাইট রিফ্লেক্স where you are assessing the eye, where you will be focusing the light, so that's why it's called direct. Second is indirect, here you are assessing the eye in which you don't put the light. So if I put the light in my this eye, okay, so this will be direct light reflex, I will be assessing this eye, but when I will be assessing this and I will be seeing this eye এইভাবে আঙুলটা রেখে, ঠিক আছে, যাতে এই দিকের আলোটা এদিকে না আসে, but I am assessing this eye but putting light in this eye, so this will be my indirect light reflex. And another one is accommodation reflex. Accommodation reflex হচ্ছে সামনে এরকম আঙুলটা দিয়ে, রাইট? অ্যাকোমোডেশন কতটা কি করছে, গ্ল্যাবেলার সোজা রেখে, সোজা আঙুলটা রেখে করো তাহলে এবার তিনটে। ওকে টর্চ এখানে নেই, শো মি দ্য শো দেম দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্সেস। ওকে আর বাকি রিপিটের সময় দেখি, অ্যাকোমোডেশনের জন্য তো লাগবে। অ্যাকোমোডেশন তোমাদের কোনো করেনি? মানে অ্যাকোমোডেশন বলতে লাইট দিয়ে তো মানে শুধু তো লাইট রিফ্লেক্স, হ্যাঁ হ্যাঁ, আর অ্যাকোমোডেশনের জন্য লাইট লাগে না, ওই জন্য তো করতে বললাম। মানে অ্যাকোমোডেশন তো জাস্ট ইয়া করো করো, তোমাকে তিনটেই পারফর্ম করতে হবে না, পারফর্ম ফার্স্ট করব, ফার্স্টে মানে রিসার্চ যে বলছি মানে কনসিডারিং যে বলো পেশেন্ট আর মিলিমিটার স্পেসিস এক্সাম গ্রেটার দ্যান 23, তো তারপরে ফার্স্টে আমি দেখবো যে সে ব্লাইন্ড কিনা, মানে নরমালি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছিস, ঠিক আছে, তারপরে চেক করতে তুই কি দুটো দেখছিস না একটা, মানে ডিপ্লোপিয়া নেই এবার, মানে সব মানে এমনি নর্মাল যদি চোখ পুরোটা ঠিক থাকে তারপর গিয়ে আমি তার এক্সামটা শুরু করবো। তো ফার্স্টে কনসেপ্ট নেব যে আমি তোর চোখ লাইট ফেলবো, তোর এমনি কোনো প্রবলেম হবে না, আমি কি করতে পারি, এবার তোর হাতটাকে না না ওই দুটো না, আমি ওইগুলো ঠিক আছে, ওগুলো হবে এখানে, টর্চ নেই, ওটা পরে হবে, ঠিক আছে, মোটামুটি বুঝে গেছো। অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ অ্যাকোমোডেটিং ইউর আইস টু দ্য মুভমেন্ট অ্যান্ড টু দ্য ডিস্টেন্স, ব্যাস। সো বসো, ঠিক আছে। ভিজুয়াল রিফ্লেক্স একটু পরে আমি টর্চটা এনে দেখাচ্ছি, ফিলহাল ও ফোনে ফ্ল্যাশ আছে, ফোনের ফ্ল্যাশ ইজ নট পয়েন্টেড না, ওটা ছড়িয়ে যাবে আই থিঙ্ক। অলওয়েজ ইউজ ফ্ল্যাশ লাইট, নট ফোন, টর্চ লাইট বা ওইরকম কিছু ইউজ করবে, কোনো চেঞ্জ হবে না। yeah because in generally the flat lights move into your both eyes, flat lighter range অনেক বড় হয়, তো সব সময় টর্চ ইউজ করবে, ঠিক আছে, টর্চ একদম পয়েন্টেড ফোকাস হবে। সো এনিওয়ে দ্যাটস ডান। নাও ভিজুয়াল রিফ্লেক্সেস আমি পরে, ঠিক আছে, ওটা পরের দিন দেখাবো, আমাদের আবার আরও রিভিশন হবে, একদিনে এত কিছু দিলে প্রেশার পড়ে যাবে, তোমরা আমাদের যেগুলো অন্য রিভিশনগুলো আমরা এখন করে নিই। সো সৌমি তোমাদের কোন কোন সিস্টেম হয়েছে বলো? সিভিএস হয়ে গেছে, রেসপিরেটরি হয়ে গেছে, অ্যাবডোমেন হয়ে গেছে। সো আই উইল বি পুটিং কলিং আ র্যান্ডম পারসন অ্যান্ড আস্ক টু পারফর্ম ইন স্পেসিফিক থিং লাইক ইন্সপেকশন, কি বলে, প্যালপেশন, percussion and auscultation. I'll ask her or him to do any one of these things from any of the system. You will just have to do it without explaining anything to anyone because this has been done a lot of times. You will do, you will go back. যদি তুমি না পারো অন্য কেউ দেখাবে বা আমি দেখাবো। So you come, you show me how to check percussion in pulmonary system. Percussion for pulmonary system বলো, কে পারবে? তুমি পারবে? করে দাও। জাস্ট টেস্টটা করো, কোনো এক্সপ্লেন করতে হবে না, আমি দেখবো, বাকিরাও বুঝেই যাবে কি করছো, কারণ ওরা অনেকবার করেছে টেস্ট। আমায় বোঝাতে হবে না, জাস্ট ডু কনফিডেন্টলি। Okay, then continue. So you are hearing that tapping sound, তুমি কন্টিনিউ করো, তুমি করতে থাকো, this tapping sound that is called percussion.
পারকাশন এইভাবেই করে। সো সি ইজ ডুইং ইট ওকে, নাহলে সাউন্ডটা এলিসিট হতো না ফার্স্ট। সেকেন্ড থিং ইজ হোয়াট ইজ সি ডুইং, সি ইজ ডুইং ওয়ান্স অন দিস সাইড অ্যান্ড দ্য সেম এরিয়া অন অ্যানাদার সাইড। ওয়াই? Because we have to compare. We have to compare both sides. Okay. So what are the reasons we should do? এবার তুমি বলো, বেসিক পারকাশন তুমি করতে পারবে। নাও show me the percussion of the back. Axilla percussion কিভাবে করবে? হ্যাঁ করো করো, axilla করো। সামনের গুলো তুমি দেখে নিলে, সোজা হয়ে বসো, ওইভাবে হয় না। পজিশন মেনটেন করো, হাত, হ্যাঁ axilla করো। গুড, ওইদিকে করো। গুড, সাউন্ড পাচ্ছ? পারকাশন তার মানে ঠিক আছে। কাম টু দ্য ব্যাক অ্যান্ড শো মি দ্য ব্যাক পারকাশন। গুড। ওটা তুমি স্ক্যাপুলার ওপরে চেক করছো। স্ক্যাপুলা এত দূর অবধি থাকে না, ভার্টিব্রা, স্ক্যাপুলা এখানে শেষ হয়ে যায়। দিস এরিয়া ইউ শুড চেক, ইউ শুড পারকাস আপন। হ্যাঁ এবার পেলে এয়ারটা, মাঝখানটা তো তুমি এরকম কেন করলে? ওই এরিয়াটা এলিসিট করার জন্যই। সুপ্রা আর ইনফ্রাতে করো, তুমি তো শুধু এটা ইন্ট্রা করলে। সুপ্রা ইন্ট্রা, ইনফ্রা মিনস হোয়াট? স্ক্যাপুলার, দোজ আর রিজিয়ন্স। সুপ্রা করে দিয়েছো, ইন্ট্রা করেছো, ইনফ্রা করো, স্ক্যাপুলা এখানে শেষ হয়। এই দেখো এই দেখো, এই তো স্ক্যাপুলার রিজ, যেটা তো এর নিচে করতে হবে। এই রিজটা তুমি ফিল করো আগে, বুঝতে পারছো এটা রিজটা? তুমি এখানে কেন পারকাস করছিলে? ওটা তো ইন্ট্রা স্ক্যাপুলার উপরে হয়ে যাবে, নিচে করো। নাও তুমি এখানটা একটু ফোর্স পাচ্ছ না, সো ডু ইট লাইক দিস। ওকে, একটু ফোর্স দিয়ে করবে, ভয়ের কিছু নেই, ওতে তো কিছু হবে না, জাস্ট পারকাশন না, জোরে করো। হ্যাঁ এইবার সাউন্ডটা এলো। যদি সাউন্ডই না আসে পারকাশনের তো কোনো ইম্পর্টেন্সই থাকলো না। সো গুড, ভালো করেছো। নাও দ্য থিং ইজ, হোয়াট আর দ্য 9 এরিয়াস সি পারকাসড আপন? এই বলো, 1 2 3 4 5 6 7, হোয়াট আর দ্য 8 এরিয়াস সি পারকাসড আপন অর সি শুড হ্যাভ বিন পারকাসড? শুড, ওটা তো তুমি অ্যাবডোমেনে চলে গেলে। এটা যে বুক ছিল, বুকের এরিয়াগুলো বলো। এটা কি? হ্যাঁ, তাহলে ক্লাভিকলের ওপরে কি এরিয়া বলবো? ওকে বলতে দাও। নিচে কি বলবো? ভেরি গুড, সো দোজ আর 2 এরিয়াস। দেন কাম টু ইয়োর লাংস, বলো এখানে কি বলবো? মেমারির ওপর এরিয়াটাকে কি বলে? মেমারির ওপরে, সো সুপ্রা মেমারি। দেন মেমারি কোথায় যাবে? সুপ্রা মেমারি, দেন মেমারি আসবে, তারপরে না ইনফ্রা আসবে, রাইট? হ্যাঁ, সো দোজ আর এরিয়া ইন ইয়োর ফ্রন্ট। দেন অ্যাক্সিলাতে কি থাকবে? অ্যাক্সিলারি অ্যান্ড ঠিক নিচে ইনফ্রা অ্যাক্সিলারি। সুপ্রা মিন্স ওপরে, ইনফ্রা মিন্স নিচে। মাথায় কিছু না হলে সুপ্রা ইনফ্রা বসিয়ে দেবে, মোটামুটি ঠিক হয়ে যাবে। ঠিক, রিজিয়নে স্ক্যাপুলার ওপরে কি? স্ক্যাপুলার রিজিয়নটাকে আমরা কি বলি? স্ক্যাপুলার বলতে পারবো না, বিকজ উই ক্যান নট পারকাস দ্য স্ক্যাপুলা। ঠিক আছে, সো দিস ইজ ইন্ট্রাস্ক্যাপুলার, দ্য রিজিয়ন বিনিথ, not beneath, you know, inside the scapula, okay, between the scapula, 2 scapulas, so intrascapular and niche ki bolbo? So these are all the areas you should percuss. Now one thing she missed is she just heard the sounds, but she didn't assess while the patient is, you know, talking or humming something, like you should have done 1 2 3 1 2 3, okay, so there you should also do that, okay, you missed that humming part. ওকে, সো প্যালপেশনেও হামিং তোমাকে করতে হবে, যেটাকে রেজোনেন্স তুমি করে পাবে। 1 2 3 1 2 3 এরকম বলতে বলে না, প্যালপেশনেও আছে, পারকাশনেও ইউ ক্যান হাম। ঠিক আছে, সো বাই কম্পেয়ারিং হোয়াট ইজ ইউর ফাইন্ডিং? কি বুঝলে তুমি? নর্মাল লেয়ার আছে, ভেরি গুড। দেয়ার ইজ প্রেজেন্স অফ নো আদার থিং, ওকে, অ্যান্ড ফ্লুইড, অ্যান্ড অলসো দেয়ার ইজ নো কনসলিডেশন অ্যান্ড নো ফাইব্রোসিস। সলিড, তুমি সলিড পারকাশন বা সলিড রেজোনেন্সও তুমি পাওনি, ইউ হ্যাভ gotten only air resonance, যেটা লাংসের ক্ষেত্রে নর্মাল। অ্যান্ড অ্যানাদার ফাইন্ডিং ইউ শুড অলসো সে, বলো। Very important, you have done both sides, so you have to say I have heard symmetrical resonance on the both sides, no difference in his both lungs. ওতেই তো পারে একটা দিকের, হ্যাঁ কনসলিডেশন সলিড হয়ে যায়। এখন তোমায় ডিটেলে বললে তুমি এখন বুঝতে পারবে না, বাট কনসলিডেশন মানে সলিড হয়ে যায় বেশি। ফাইব্রোসিস মানে কি বলো? ফাইব্রোসিস মানে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা প্যারেনকাইমাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, ফাইব্রোসিস। ঠিক আছে, সো
অ্যান্ড কনসলিডেশন মানে সলিড হয়ে যায়। কনসলিডেশন অনেক কজ থাকতে পারে। এবার নাও ইউ টেল মি থ্রি ডিজিজেস, 1 or 2 ডিজিজেস যেখানে আমরা ওয়াটার পেতে পারি। এই ধরনের কোশ্চেন তুমি ঠিকঠাক করার পর স্যার এবার জিজ্ঞেস করবে, বলো অন্য কিছু বলো। নিউমোনিয়া অ্যান্ড খুব কমন প্লুরাল ইফিউশন, মেনলি প্লুরাল ইফিউশন অ্যান্ড অলসো টিবিতে হতে পারে ল্যাটার স্টেজেস। আরেকটা যেটা আমরা আলাদা করে অন্যরকমভাবে একটা এয়ার পেতে পারি, দ্যাট ইজ নিউমোথোরাক্স অ্যান্ড কনসলিডেশন অ্যান্ড অলসো ফাইব্রোসিস। এখানে আমি স্টোনি ডালনেস পাবো, কেননা সলিড স্ট্রাকচার থাকবে। তো এগুলো তোমাকে বলতে হবে, দিস আর দ্য ডিফারেন্ট রিজনস অর ডিফারেন্ট কন্ডিশনস। ওকে, সো নাও গুড পারকাশন করে দিয়েছে। আর এই তুমি আসো, প্যালপেশনটা করে দাও তো। প্যালপেশন অফ দ্য চেস্ট, ওকে করে দাও। প্যালপেশন মানে টাচ করবে। কি কি পয়েন্ট দেখবে আমাকে আগে বলো। হোয়াট আর দ্য পয়েন্টস ইউ উইল নোটিস? ফার্স্ট সাইড শেপ, দেন চেস্ট এক্সপেনশন বোথ ইন দ্য ফ্রন্ট অ্যান্ড ইন দ্য ব্যাক, রাইট? হাত দিয়ে দেখছো এইগুলো। দেন আর কি ইয়ে করবে, প্যালপেট করবে এনি কাইন্ড অফ স্কার মার্কস, এনি কাইন্ড অফ abnormal mass, any kind of abnormal protrusion, okay, and any kind of abnormal engorged veins and all. তুমি কোনো এখানে ফিলিং পাচ্ছ কিনা? there can be a lot of jugular এখানে হতে পারে, ঠিক আছে, ক্যারোটিড এখানে হতে পারে। সো এনি কাইন্ড অফ abnormal pulsations এখানে হচ্ছে কি, সেই থিওরির সময় ওখানে বলেছিলাম এখানে অ্যাবডোমিনাল অ্যাওর্টার কারণে একটু উপরে এখানে হতে পারে। সো অ্যাবনর্মাল পালসেশনসগুলো তোমাকে আলাদা করতে হবে, এগুলো তুমি দেখতে পাচ্ছ কিনা। সো অল অফ দিস ইউ উইল ডু বাই palpation, and also we have to assess the tracheal positioning, okay, and arekta ki ekhane ache apex beat. So all of these things we have to cover in what? Palpation, thik ache. Now start one by one. You show me the tracheal palpation. Trachea ki palpate korbe bolo, trachea palpate koro, ha trachea, ei trachea ke parbe dekhi dao to, okay. ব্যাপারটা হলো তুমি একা, তোমরা শুধু কয়েকবার করলে হবে না, বাকিদের তো ডাকতে হবে। দে আর নট কমফোর্টেবল উইথ দেয়ার হ্যান্ডস, ইভেন হাতই লাগাতে চাইছে না। এই পেছনে চলে আসো, তুই বসো, তুমি তো কমফোর্টেবল, বাকিদের কমফোর্টেবল হতে হবে। চলে আয়, কিচ্ছু হবে না। এই তো তোমায় ডেকেছি, পেছনে তাকাচ্ছ কেন? ওকেও ডাকবো, তুমি আপাতত আসো। দাঁড়াও তো এখানে, তোমাদের হাতে, তোমরা হাতে করে কিছু প্র্যাকটিসই করছো না। তোমাদের পরীক্ষা হলে হাঁ করে দাঁড়িয়ে থাকবে থোড়ি, আর ওখানে ও এসে তোমার করে দেবে? এরকম হয় নাকি? সরো। কি করে ট্র্যাকিয়া প্যালপেট করবে? ট্র্যাকিয়া প্যালপেট করার সাথে শোয়ার তো এমনি সম্পর্ক নেই, তুমি বসেই করতে পারো, বিকজ ট্র্যাকিয়া এখানে থাকে। শুয়ে কি করবে? ওকে, সো বলো, তুমি তো জানো ট্র্যাকিয়া কোথায় থাকে, প্যালপেট করো। প্যালপেট, এটা তো পারকাস করছো। সরো, প্যালপেশন মানে টাচ, এটা তুমি করছো পারকাস, পারকাস এখানে করে, ঠিক আছে। প্যালপেট কিভাবে করবে? ট্র্যাকিয়া, ফার্স্ট টেল মি where can you feel the trachea? Suprasternal notch, নামটা কোথা থেকে এলো? স্টারনাম নচ, সুপ্রাস্টার্নাল নচ, স্টারনামের ওপরে যে নচ, ঠিক আছে, নামগুলো এইভাবে আসে, বুঝতে পারলে? কোনো গোলাবার কিছু নেই, সুপ্রাস্টার্নাল নচ। এই দেখো এই যে নচটা, এর ঠিক পেছনে। নাও টেল মি, ট্র্যাকিয়ার পেছনে কি থাকে? ইসোফেগাস, আর সামনে থাকে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার যে এখানে ওয়ালটা তুমি টাচ করলেই বুঝতে পারছো, এই যে ট্র্যাকিয়ার ওয়াল, ঠিক আছে। আমি এদিকে দেখলাম, এদিকে দেখলাম, কোনো দিকে কোনো স্পেস আমি সেভাবে দেখছি না। সো ইটস নট শিফটেড অন এনি সাইড, জাস্ট এরকম করে দেখবে, ঠিক আছে, এরকম করে দেখবে। স্ট্যান্ডার্ড লস তো তুমি এমনি পেয়ে গেলে, এরকম করে চেক করবে। নাও একটু 1 2 3 বলো তো। গুড। সো আমি একবার দেখেও নিলাম যে আমি ও যখন যে সাউন্ডটা আমার হাতে হিট করছে, কোনো ভুলভাল সাউন্ড হিট করছে কিনা বা অন্যরকম কিছু শোনাচ্ছে কিনা। অ্যান্ড অলসো আই হ্যাভ সিন দ্য পজিশন অফ দ্য ট্র্যাকিয়া। নাও টেল মি দ্য ইম্পর্টেন্স অফ পজিশন অফ দ্য ট্র্যাকিয়া, হাউ ট্র্যাকিয়াল ডেভিয়েশন ক্যান make you know that the patient may have some diseases. In which cases the trachea is shifted, তুমি নয়, in which cases the trachea is shifted on the opposite side. তুমি তো পারবে, আমি তো জানি। অন্যরা কেউ একটা বলো, এই বলো একটা কিছু বলো, উল্টো দিকে চলে যায় ট্র্যাকিয়া, दूसरा সাইড पे মুভ করতে হয়। ওকে, সো देयर इज अ স্ট্রাকচার, ওকে, অন এখানে মিডলে ট্র্যাকিয়া আছে, খাতে দাও। বেসিক্যালি বেডের পজিশনটা এমন, এখানে একটা বোর্ড থাকলে খুব সুবিধা হতো, দেওয়ালে লিখলে তো আমাকে দিয়ে মোছা করাবে।
ভাবছি একবারে দেওয়ালে লিখে রাখবো, তাহলে সব ক্লাসে বিছানা চেঞ্জ করে করে পড়িয়ে দেবো, এটা বেটার হয় না? এনিওয়ে দেখো এইখানে লাংস আছে, খুব বাজে, এটা লাংসটা দেখো না, জাস্ট একটা থিওরির জন্য দেখো। নাও এটা এইদিকে ছড়তে পারে আর এদিকে ছড়তে পারে অনলি হোয়েন দিস উইল গেট এনলার্জড, ওকে, অর দিস ইজ পুশিং দ্য ট্র্যাকিয়া টু দ্য অপোজিট সাইড, দে আর রিলেটেড লাইক দিস, তাই না? এদিকে এটা বড় হয়, বেশি হয়, এটা রাইট, এটা লেফট। নাও হোয়াট ক্যান কজ দ্যাট lung to overboard and to push the trachea opposite side? First, size বড় হয়ে গেলে কখন হবে? Pleural effusion, any kind of pleural effusion, or আর কি তো হয় বলো? pleural effusion ছাড়া অ্যাজমাতে হবে না, অ্যাজমার সাথে লাংসের তো ওরকম সম্পর্ক নেই। এনিওয়ে, অ্যান্ড pleural effusion এর ক্ষেত্রে লাংস ইজ, অ্যান্ড অলসো এনি কাইন্ড অফ, সো একটা হচ্ছে pleural effusion, লাংস বড় হয়ে যাবে, উল্টোর দিকে ঠেলবে। সেকেন্ড, টেল মি হোয়াট উইল বি ইন কেস অফ কনসলিডেশন। কনসলিডেশনে কি হবে? শ্রিঙ্ক করে না। সো রিমেম্বার, থিঙ্ক ইফ ইট শ্রিঙ্কস, ওর দিকে টানবে না নিজের দিকে, তাই তো? pleural effusion কি হচ্ছে? ভেতরে জল জমা হচ্ছে, ইট ইজ গেটিং এ লিটল বিট বিগার, ইট ইজ পুশিং দ্য ট্র্যাকিয়া টু দ্য অপোজিট সাইড। নাও অ্যান্ড ইফ ইট শ্রাঙ্ক, দেন ইট উইল ড্র্যাগ দ্য ট্র্যাকিয়া টু দ্য সেম সাইড। বুঝতে পারলে তো? সাইজ ডিফারেন্স অফ দ্য লাং ম্যাটার্স, ওকে। সো টেল মি, ইফ ইউ, যদি আমি দেখি যে ওর ট্র্যাকিয়াটা রাইট সাইডে ডেভিয়েটেড আছে, দেন হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল কজ, হোয়াট আর দ্য টু মোস্ট প্রবাবল কজ ইন বোথ কেস অফ রাইট অ্যান্ড বোথ কেস অফ লেফট? তুমি নয়, অন্যরা বলো, কেউ একজন বলো। এই যে ট্র্যাকিয়া রাইট সাইডে তুমি পেয়েছো, ডেভিয়েটেড হয়ে আছে, তো টেল মি টু কজেস বেসড অন দিস। কনসলিডেশন হতে পারে বা লেফট সাইডে, জাস্ট উল্টো বললে, কেননা তুমি বলে রাইট সাইডেড কনসলিডেশন, কনসলিডেশন যদি রাইট সাইডে হয়, ঠিক আছে, রাইট সাইড কোনটা? এটা তো এইদিকে টেনে দেবে না, কোন দিকে হবে? এই দিকে বললাম যে লেফট সাইডে কনসলিডেশন, লেফট সাইডে কনসলিডেশন বা রাইট সাইডে প্লুরাল এফিউশন। আপাতত একটা দুটো রিজন করো, পরে যখন আমরা পড়বো আমরা আরো 3-4টে রিজন অ্যাড করবো, ঠিক আছে? এটা এখন বললাম তো রিলেট করতে পারো। সো কনসলিডেশন, ফাইব্রোসিসেও সেম সাইডে মুভ করবে, ঠিক আছে? সো দিস আর দ্য থিংস, দিস ইজ ওয়াই ট্র্যাকিয়াল পজিশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ, গয়টার হয়, গয়টার হলে অ্যাকচুয়ালি ইউ ডিপেন্ড করছে গয়টারের সাইজ কত বড়। অনেক সাইজ হয়, স্মল সাইজ হলে ইউ ক্যান স্টিল অ্যাসেস, লার্জ সাইজ হলে ইউ ক্যান নট অ্যাসেস বিকজ দ্য গয়টার ইজ সো লার্জ, তুমি ঠিক করে ফিল নাও করতে পারো, কারণ জায়গাই পাবে না না আঙুলটা ঢোকানোর। তো দ্যাটস ডিফারেন্ট। তুমি তো এমনি তো আমার কাছে সবসময় এক্সরে ইজ দেয়ার না, দিস ইজ জাস্ট ক্লিনিক্যাল ওয়ার্ডে। গয়টার হলে আমি ট্র্যাকিয়া টেস্ট কেন করব? হ্যাঁ, ভেরি গুড। নিউমোথোরাক্স হলে উল্টো দিকে মুভ করবে, ঠিক। তো দিস থিং ইজ, নিউমোথোরাক্স আমি ইচ্ছা করে বলিনি, বাট নিউমোথোরাক্স হলে উল্টো দিকে মুভ করবে। সো দিস ইজ ওয়াই দিস ইজ ক্লিনিক্যাল, বিকজ ইফ হোয়াট ইউ হ্যাভ আস্কড ইজ ভেরি গুড কোশ্চেন, বাট মাই নেক্সট কোশ্চেন ইজ ইফ দেয়ার ইজ গয়টার হোয়াই ইউ ডু চেক দ্য লাংস। এই জন্যই ক্লিনিক্সের ইম্পর্টেন্ট, তোমার রিলেট করে করতে হবে না। তো এনিওয়ে, লাংস চেক করতে হতেও পারে যদি তার সাথে তার শ্বাসকষ্ট হয়, বাট তখন তুমি এক্সরে করে নেবে। সো বোঝা গেল কেন? নাও এটা হয়ে গেল। নাও তুমি আমাকে অ্যাপেক্স বিটটা দেখাও তো, কিভাবে করবে তুমি দেখাও। অ্যাপেক্স বিটটা তো পারবে, ওটা তো অনেকবার হয়েছে। আচ্ছা তাহলে বসো, তুমি চলে যাও, তুমি একটাও ক্লাস করোনি। এই পেছনে ওই ছেলেটা, চলে আসো, তুমি তো ছিলে অ্যাপেক্স বিটের ক্লাসে, চলে আসো, আগেই তো হবে, চলে আসো। তোমরা বসো, দাঁড়িয়ে আছো কেন? বসে যাও সিটে গিয়ে, আমি আবার ডাকবো, তাড়াতাড়ি আসো। পড়তে হবে না, ওসব পড়তে হবে না, তুমি জাস্ট ক্লাস টেস্টটা করো। তুই পারবে? জানি তো, আমি তো ডাকিনি। ও পারবে, ও ছিল ক্লাসে। এই করো। কোনো এক্সপ্লেনেশন, ইউ জাস্ট ডু ইট ইউর সেলফ, আই উইল নোটিস। পজিশনটা তুমি চেক করে করে আমাকে বলো কোথায় পেয়েছো, ঠিক আছে? আচ্ছা অ্যাপ্রনটা খুলে দাও, সুবিধা হবে। আইডিয়ালি উই আর এক্সপোজিং, বাট এমনি বাইরে ঠান্ডা ফান্ডা, আর এখন যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে, নো নিড টু এক্সপোজ, জাস্ট মেক মি আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস, নট মেক মি আন্ডারস্ট্যান্ড, ডু দ্য প্রসেস, আই উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাসেস দ্য হোয়ার দ্য mitral area is, তাই না? বিকজ অ্যাপেক্স বিট ইন হোয়াট এরিয়া? mitral area। হ্যাঁ, নাও ও কি কোন এরিয়াটা বললো? mitral এরিয়াটা কোথায় বললো তুমি? সো নাও উই হ্যাভ টু গো টু দ্য লেফট, ফিফথ ইন্টারকস্টাল স্পেস। কিভাবে যাবে এবার? যাও।
ফিফথ অবধি কী করে এলে? প্রথমে সেকেন্ডারি পেলাম, সেকেন্ড আর থার্ডের মাঝে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, ইন্টারকস্টাল স্পেসগুলো ধরে ধরে ফিফথে এলে, ফোর্থের ঠিক ফিফথের ঠিক নিচে ফিফথ ইন্টারকস্টাল স্পেস, তাই তো? গুড, হয়ে গেল। তো এই পজিশন হয় না, এরকম জায়গায় হয়, ঠিক আছে, এরকম জায়গায়। নাও দ্য থিং যেহেতু পাতলা হয়তো তুমি পেয়েছো, আইডিয়ালি জামার উপর দিয়ে পাওয়ার কথা না, বাট পেলে তো খুবই ভালো। ইন এনি কেস ধরো তুমি পাচ্ছ না, হোয়াট আর দ্য রিজনস? স্পেস এই আলাদা করে প্রসেস করতে হবে, তোমরা তো সবাই করেছো, বুঝতে পেরেছো কিভাবে? রিপ ধরে ধরে আসবে, সেকেন্ড রিপ নোট করবে কি দিয়ে, ম্যানুব্রাম স্ট্যান্ডি বা ওই অ্যাঙ্গেলটা দিয়ে, স্টার্নাল অ্যাঙ্গেল দিয়ে, ওখান থেকে নামতে নামতে ইন্টারকস্টাল স্পেসে হাত দিয়ে দিয়ে ফিফথ অবধি পৌঁছাবে, দিয়ে ফিফথ অবধি পৌঁছে মানে ইন্টারকস্টাল স্পেস। না ইন্টারকস্টাল স্পেস তো এখান থেকে এত দূর অবধি পুরোটা আছে, কোন জায়গাটায় করবে? মিড ক্ল্যাভিকুলার লাইনের আশেপাশে করবে। ইট উইল বি ফাউন্ড অ্যারাউন্ড 1.25 to 1.5 সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার বিলো অ্যান্ড মিডিয়াল টু দ্য লাইন ইন দ্যাট স্পেস। তো অ্যারাউন্ড দিস স্পেস ইউ শুড ট্রাই টু প্যালপেট। গুড, হয়ে গেছে। তাহলে এবার তুমি বলো যে 2-3টে রিজন বলো যেটার কারণে you cannot get the sound, you cannot get the, not the sound, you cannot get the feeling, sound you will get in auscultation. 2-3টে রিজন বলো, ইজি রিজন, রিলেট করে করে তো বলেছিলাম। ডেক্সট্রোকার্ডিয়া, ডেক্সট্রো মানে ডান দিক, ডেক্সট্রোকার্ডিয়া, গুড। সেকেন্ড তুমি যেটা বললে ভেরি গুড, হাইপোটেনশন হতে পারে, হাইপোটেনশনের জন্য। থার্ড ইজ the exact area is behind the rib, হতে পারে। সেকেন্ড ইজ ফ্যাটি, ওকে কেন চুজ করেছি? ও পাতলা বলে। যদি একটু মোটা হয়, স্পেশালি মেয়েদের বেস্ট টিস্যুতে কি হয়, অনেক ফ্যাটি টিস্যু থাকে, সো মেয়েদের ক্ষেত্রে অ্যাসেস করা খুবই চাপ, আনলেস সি ইজ ভেরি থিন, ওকে, ওর ক্ষেত্রে ইজি, ও পাতলা তাই ওর ক্ষেত্রে ইজি। সো দ্য পেশেন্ট মাস্ট বি থিন, ইন কেস অফ a little bit obese patient, বা ইভেন ওবেসও লাগবে না, ফিমেল পেশেন্টস or a little bit fatty patient you cannot get, okay, it's perfectly okay not to get. Then আর দু একটা রিজন বলো, হাইপারট্রফি টাইপের দু একটা রিজন বলো। এক্সেসিভ ব্লাড প্রেশার থাকে তাহলে হার্টের অ্যাপেক্সটা এদিকে সরে যায়, and that also causes hypertrophy. Left ventricular hypertrophy, ঠিক আছে, hypertrophy. Now when there is hypertrophy, the whole left chamber is, left ventricle is expanding. So when left ventricle is expanding, so जो आगे point এখানে ছিল, তো when it's expanding automatically ও ডান দিকে সরে যাবে, so it can move to the little bit right also, okay. এবার তুমি বসে পাচ্ছ না, অনেক সময় স্যারেরা they ask for an alternate process of eliciting the apex beat. কিভাবে করবে? ফার্স্ট অ্যাপেক্স বিট হচ্ছে গিয়ে শুয়ে করবে, ঠিক আছে, তো তোমার পারকাস করে করে বা খুঁজে আসতে সুবিধা হবে এভাবে করতে। নাও দ্য থিং ইজ কি করে করবে? স্যার যদি বলে টেল মি অ্যানাদার প্রসেস, হোয়েন ইউ আর নট গেটিং ইন দিস পশ্চার, অর শুয়েও যদি তুমি পাচ্ছ না, দেন তুমি কিভাবে পাবে? হোয়াট আর দ্য অ্যানাদার প্রসেস ইউ ক্যান গেট? নট লাইক দ্যাট, এই পজিশনই, বাট ইউ হ্যাভ টু মুভ দিস এরিয়া অ্যাজ দ্য ডিপেন্ডেন্ট এরিয়া, ঠিক আছে। পেশেন্ট শুড বি মুভড লেফট ল্যাটারালি, দেন ইউর হার্ট comes more to the surface due to gravity. শুয়ে পড়ো, কি করব? শুয়ে পড়তে বলবো, শুয়ে পড়ো। নাও লেফট ল্যাটারাল পজিশন, এদিকে আসো, এদিকে ঘোরো, হ্যাঁ। নাও ইফ হি ডাজ দ্যাট, দেন দেখো ওর হার্টের এই নিচটা ডিপেন্ডেন্ট পজিশনে চলে গেছে, সো মেবি এই শিফটের জন্য আই মে হ্যাভ এ বেটার চান্স টু গেট ইট, ঠিক আছে। ওপরে যখন ওটা ওপরে ছিল, প্রিকর্ডিয়ামে ছিল, দেয়ার আর এ লট অফ স্ট্রাকচারস অ্যারাউন্ড ইট, বাট নাও সিন্স ইট ইজ দ্য ডিপেন্ডেন্ট পার্ট, ইট গেটস এ লিটল ইজিয়ার। এমন না যে তাও পাবে, হতে পারে এরকম করতে গিয়ে ওটা রিবের পেছনে চলে গেছে, বা তুমি তাও পাচ্ছ না, হতেই পারে। ইটস পারফেক্টলি ওকে নট টু গেট ইট or not to feel it, because you are also just first year student, you are learning, you are not that much, কতবার তোমরা এখানে হাত দিয়ে চেক করেছো, করনি, okay, so that's okay, but the position you should know, left lateral position, keeping the heart or mitral area in the dependent place, you can get it easily. যেমন আমি তো পেয়ে গেলাম, ওকে, হ্যাঁ ওর ভালো পাওয়া যাচ্ছে, পাতলা আছে তো, আমি একবারই পেয়ে গেলাম, পজিশনে হাত দিতেই লাগছে হাতে, তাই না? গুড, উঠে বসো। বুঝেছো? লেফট ল্যাটারাল পজিশনে ডিপেন্ডেন্ট করে এরিয়াটাকে তুমি পাবে। ডিপেন্ডেন্সির কথা মনে পড়লো, ঠিক আছে দাঁড়াও, এইখানে আমি সবগুলো শেষ করেছি, অ্যাপেক্স বিট করে দিয়েছি, করে দিয়েছি, এই কি বাকি আছে বলো? সিভিএস এর আর প্যালপেশনে কি বাকি আছে?
ও না, ওগুলো তো এক্সপোজ না করে ওই অ্যাবনর্মাল যে সাইডসে কিছু পাচ্ছি কিনা ওটা তো হবে না। সো দোজ আর থিওরিটিক্যালি কভার্ড, প্র্যাকটিক্যালি ইউ হ্যাভ কভার্ড ট্র্যাকেল পজিশনিং অ্যান্ড অ্যাপেক্স স্পিড। ওকে, আর কিছু আপাতত ছিল না প্যালপেশনে। প্যালপেশনে আরেকটা ছিল রেজোনেন্স, ভোকাল ফ্রেমিটাস, ওটাই তো বলছি করো। ভোকাল ফ্রেমিটাস পারবে না, কে পারবে ভোকাল ফ্রেমিটাস? তুমি পারবে। আর আর এনিওয়ান ফ্রম দ্য ব্যাক? এই তুমি তো সব ক্লাসে থাকো, তুমি আর তো এই যে সামনে মেয়েটা, তুমি তোমরা ছিলে না? ওকে, ভোকাল ফ্রেমিটাস তুই পারবে? এ কে পারবে পেছন? কে একজন বলো, ও ও তো থাকে ক্লাসে, তুমিও তো ক্লাসে থাকো। কে ছিল ভোকাল ফ্রেমিটাস ক্লাসে? কে ছিল? হ্যাঁ তুমি তো ছিলে, কিন্তু একজন তো ক্লাসে ছিল না, আরও তো 10-15 জন ছিল, তারা কোথায়? এনিওয়ে দেখিয়ে দাও। আর কি করবে? কি করতে ক্লাসে? এ কি কথা? করো। তুই বসো, তুমি বসে দাঁড়ানোর কিছু হাসতি তৈরি দিচ্ছি, দেখে দাও। তুমি দেখাতে হবে না, তুমি তোমার মতো করো, বাকিরা বুঝে নেবে। তুমি ধরো পরীক্ষা দিচ্ছ, ব্যাস। ওকে স্টপ, ঠিক আছে, পারফেক্ট। এবার হোয়াট হি ইজ ডুইং, হি শুড হ্যাভ ডান, মানে ও করবে আমি জানি, বাট এখন টাইম নষ্ট হবে বলে আমি বললাম, বিকজ 2 systems আর লেফট। তো কি করবে? জাস্ট লাইক দ্যাট ইউ হ্যাভ টু, দিস ইজ কল্ড ফোকাল ফেমিটাস, ভোকাল যে রেজোনেন্স। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ নো অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, এই অ্যাবনর্মাল sound, abnormal, yeah, pulmonary sound, because normally we get what? VBS. কি বলে ওটাকে? ফুল ফর্ম কি? ভেসিকুলার। আর bronchial breath sound is abnormal. Okay, so we get vesicular breath sound, VBS. Chest bilateral VBS, we write like that. Chest bilateral VBS, S1 S2 audible. When we see a patient, we write like that. Okay, so chest bilateral VBS, তুমি এটাই বলবে, bilateral vesicular breath sound পেয়েছো। And আরেকটা মেইন ইম্পর্টেন্ট, you didn't feel any kind of abnormal sensation below your hands, যেমন crepitation. You can auscultate it, but you can also feel it. যদি এই যে হামিংটা যদি নর্মাল অ্যান্ড ক্লিয়ার না হয়, you can hear some discrepancies, okay, discrepancies or abnormal sounds, a little bit abnormal feeling in your hand. But তুমি যদি না পাও, then most probably the lung field is clear. Now ঠিক ও যেভাবে করলো, দুটো দিকে করে করে all those area you have to do. তো হ্যাঁ, তো এটা চেস্ট এরিয়া সামনে পিছনে, তো এটা রিপিট করা, ওই জন্য আর করলাম না। দ্য প্রসেস ইজ সেম, দিস ইজ কল্ড ভোকাল ফ্রেমিটাস অর ভোকাল রেজোনেন্স। হয়ে গেল, গুড। নাও বসে পড়ো। অ্যাবডোমেন আমি নিজে পড়িয়েছি, আমি ভালো করে জানি, তোমরা সবাই ছিলে। চলে আসো অ্যাবডোমেনের, আমাকে প্যালপেশন, অ্যাবডোমেন প্যালপেশন, এটা তো করতেই হবে তোমাকে। তুমি চলে আসো, ছিলে তো? আসো। চেস্ট বেসিক্যালি অনেক দিন আগে হয়েছে, তো আমার এক্স্যাক্টলি মনে নেই কারা ছিল, আমি ধরতে পারছি না। করো তো, প্যালপেশন অফ দ্য অ্যাবডোমেন বেসিক। ফার্স্ট টেল মি হোয়াট আর দ্য 2 types of palpation you can do in abdomen. ভেরি গুড। সুপারফিশিয়াল প্যালপেশনে কি কি অ্যাসেস করবে? এই শুয়ে পড়ো। সুপারফিশিয়াল প্যালপেশন, ওইদিকে মাথা করো যাতে সবাই বুঝতে পারে। সুপারফিশিয়াল প্যালপেশন, ইউ সি অ্যান্ড ইউ আস্ক মি হোয়াট ডিড ইউ সি। You do the superficial palpation. Okay, first you are standing on the left side. Sorrow. Do nothing. তুমি আমাকে বলো সুপারফিশিয়াল প্যালপেশন করতে। ওকে, সো আমি তোমাকে কিছু টেস্ট করব, ঠিক আছে? ব্যথা লাগলে বলবে, ওকে? আর যদি কোনো রকম অসুবিধা হয় বা অস্বস্তি হয়, যদি কোনো কোথাও চাপ ফিল হয়, লেট মি নো। ইউ ইন্টিমেট দ্য পেশেন্ট, না ইউ সি, ওকে? Okay, so yeah, I am accustomed, so I am doing it very fast. So what are the 9 areas I have covered upon? বলো, এটা কি? এটা কোন এরিয়া? আম্বিলিকাল। এটা কি? হাইপোগ্যাস্ট্রিক। এটা কি? হাইপো হলে এটা এপি হবে। সুপ্রা ইনফ্রা and এপি হাইপো, these terms are used very frequently. Okay, lateral medial, those terms are also. আমাদের লেফট রাইট আপ বিলো এগুলো হয় না। এটা কোন এরিয়া? রাইট লাম্বার। ইলিয়াক আর একটু নিচে, হ্যাঁ, রাইট লাম্বার। দিস ইজ রাইট ইলিয়াক, দিস ইজ রাইট হাইপোকন্ড্রিয়াম, কন্ড্রিয়াম হাইপোকন্ড্রিয়াম মানে রিবের নিচে। দিস ইজ লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট হোয়াট? লাম্বার অ্যান্ড লেফট। ভেরি গুড। সো দিস 9। নাও হোয়াট ডিড আই সি? এরকম করে আমি কি দেখে নিলাম? ফার্স্ট টেম্পারেচার, ওকে, এনি কাইন্ড অফ রাইজিং টেম্পারেচার। সেকেন্ড সফটনেস, it is hard or not.
হার্ট কী কারণে হতে পারে? ফার্স্ট ব্লাডার ফুল থাকলে, প্রেগনেন্ট মহিলা হলে, পেটের মধ্যে একটা জিনিস আছে না, তো সেখানে হার্ট ফিল হবে। ব্লাডার ফুল হলে বোথ বয় গার্ল ব্লাডার ফুল হবে। অ্যান্ড থার্ড ইজ আর কি, ভেরি গুড, প্যারালাইটিক ইলিয়াস, যেটা সেই থিওরি ক্লাসে পড়েছিলাম, তুমি ছিলে কি না জানি না, বাট প্যারালাইটিক ইলিয়াসের ক্ষেত্রে হোয়েন দ্য ফিকাল ম্যাটার ক্যানট মুভ থ্রু ইউর ইন্টেস্টিন, ওকে, ইট উইল গেট স্টাক দেয়ার, এবং স্টাক হতে হতে ইট গেটস হার্ড। হ্যাঁ, ইয়া, অ্যাসাইটিসের ক্ষেত্রে আমরা সফট পাবো, কারণ ওখানে তো ফ্লুইড থাকে, ফ্লুইড ইজ সফট, রাইট? তো আমরা অ্যাসাইটিসের ক্ষেত্রে সফট পাবো। বাট ইয়া, ইটস গুড, ইউ আর থিঙ্কিং অ্যান্ড আস্কিং, ভেরি গুড। জিজ্ঞেস কর, ভাববে, না ভাবলে বুঝবে কি করে, ভেরি গুড। আর সফট কিসে পেতে পারি? অ্যাসাইটিসের ক্ষেত্রে, আর নর্মালিও সফট। অ্যাসাইটিসের ক্ষেত্রে উইল গেট অ্যানাদার স্পেশাল ফিলিং, ওকে, লাইক সামথিং ইজ মুভিং বিলো মাই হ্যান্ড, ওকে, সো ফ্লুইড থ্রিল দিয়ে আমরা ওটা অ্যাসেস করবো। দ্যাট ইজ অলসো সুপারফিশিয়াল প্যালপেশন। ডিপের মধ্যে অনেকে রাখে, বাট অ্যাকচুয়ালি আমরা অতটা তো চাপি না। ফ্লুইড থ্রিল ক্যান বি পুট ইন সুপারফিশিয়াল অর ডিপ, এনি হাউ, ওকে। অনেকে সুপারফিশিয়ালে বলে, অনেকে ডিপে বলে। সো আমরা তখন ফ্লুইড থ্রিল দিয়ে এরকম করে দেখে নেব, ঠিক আছে। অ্যানাদার থিং, পা ভাঁজ করো, মাথাটা ওদিকে করো। নাও আমি এটা কেন করলাম? টু অ্যাসেস ফর এনি অ্যাবনর্মাল প্রোট্রুশনস। কখন হতে পারে অ্যাবনর্মাল প্রোট্রুশন? ভেরি গুড, হার্নিয়া হতে পারে, আর কিছু হতে পারে এনি লিম্ফ নোডার, এখানে অনেক ধরনের লিম্ফ নোড আছে, এনি লিম্ফ নোডাল অ্যাবনর্মালিটি, ওকে, অর এনি কাইন্ড অফ অ্যাবডোমিনাল বা পেরিটোনিয়াল মাস, অ্যাপেন্ডিক্স, এনিথিং। সো ফার্স্ট বলেছিলাম টেন্ডারনেস অ্যাপেন্ডিসাইটিসে হতে পারে, প্যারালাইটিক ইলিয়াসে প্রচণ্ড ব্যথা হবে, আইবিডি, আইবিএস, এনি কাইন্ড অফ দিস ডিজিজেস, ওকে, উইল হ্যাভ ভেরি মাচ টেন্ডার ফিলিং। অলসো ইউরিনেশনের ক্ষেত্রেও টেন্ডার ফিলিং হবে, পেটে লাগবে, ওকে, সো দোজ থিং উইল কজ টেন্ডার ফিলিং। ওর একটু টেন্ডার ফিলিং নেই, সো হিজ অ্যাবডোমেন ইজ সাপোজিটলি ওকে, ওকে, থ্রু প্যালপেশন হয়ে গেল। নাও মাথাটার দিকে ঘোরাও, কেন করলাম? কাশো, এই যে কাফ লিখবে, সো থ্রু কাফ দিস ইজ moving outwards. So if any herniation is present, it will move outwards. Tell me the तीन एरिया का नाम बताओ इधर पे जो हो सकता है herniation का. Umbilical area, inguinal area, femoral area. So femoral area, inguinal है, umbilical area. All these things. And also I will be assessing deep breathing करो. Assessing his respiration. মেলদের ক্ষেত্রে কি হয়? অ্যাবডোমিনাল রেসপিরেশন হয়, মেয়েদের ক্ষেত্রে থোরাসিক হয়, ঠিক? তো আমি একটু রেসপিরেশনটাও দেখে নেব যে অ্যাবডোমিনাল রেসপিরেশন হচ্ছে কিনা, ইফ ইটস ওকে অর নট। সো অল অফ দিস থিংস। আরেকটা জিনিস, এই যে আমি এখানে টাচ করেছি, আই অ্যাম ট্রাইং টু ফিল এনি অ্যাবনর্মাল প্যালপেশনস, এনি অ্যাবনর্মাল হচ্ছে গিয়ে ফিলিংস অর এনি অ্যাবনর্মাল স্ট্রাকচারস, ওকে, এনি কাইন্ড অফ স্কার মার্কস আই ক্যান অলসো প্যালপেট, স্কার থাকলে বুঝতে পারবো। সো জাস্ট বাই ডুইং দিস থিংস ফর 10 seconds, okay, I can understand all these things, and also you should understand. Okay, I am assessing all these things at once, but when I am explaining, there are a lot of things to explain. This, so এটা হয়ে গেল আমার সুপারফিশিয়াল প্যালপেশন। এইবার ডিপ প্যালপেশনে তুমি কি করবে এটা আমাকে বলো। There are already fluid thrill করে নিয়েছো, two things are left. One is those organ করো, and kidney বলো। Notable thing is, will you get any kind of can you feel any kind of organomegaly in normal condition? No, only when it's pathological you can, but you will have to do the process. এখানে তুমি পাবে না, but you will have to do the process over a normal person. বলো আমাকে, ওকে দেখাও যে ইয়েটা কি করে করবে, তোমার লিভার আর স্প্লিনটা কি করে করবে বলো। করো না, করতে তো হবে, পরীক্ষা হলে থোড়ি ওরম বলবে। ফার্স্ট রং থিং ইজ পাটা তুলতে বলতে হবে, কেননা পাটা তুললে তবেই হচ্ছে কি ভালো করে এলিসিট হবে না। পাটা এরকম করলে অনেকটা নর্মাল হয়ে গেল, ওরকম তুললে একটু এলিসিট হবে। নাও ওদিকে ঘুরো মাথা, হ্যাঁ, নাও এখান থেকে ডিপ ব্রিথ করো। এই যে ব্রিদিং করছে, নিচ্ছে, ঢুকছে, এই সুযোগে ঢুকে গেলে আবার, হ্যাঁ, ডিপ কেন বলছো বুঝতে পারছো? আই এম গেটিং মাই ফিঙ্গার্স ডিপার ইনটু হিজ অ্যাবডোমেন, একটু ভেতরে। সো এটা আমি স্প্লিনে যাচ্ছি, ঠিক আছে, রিবে পৌঁছে গেছি, বাট আমি কোনো কিছু ফিল করতে পারিনি, ওকে, সো দ্যাটস ওকে। লিভারটা করো, ডোন্ট হড়বড়ি করবে না, ওয়েট করো। ও যদি নিঃশ্বাস নেওয়া শেষ না হয়, শেষ হওয়া অবধি ওয়েট করো, হ্যাঁ, তাড়াহুড়ো কিছু নেই, ইউ হ্যাভ অল দ্যাট টাইম।
ছাড়বে কি ধরবে জানি না, আমার অ্যাবডোমেন নিচে নামলে আমি সেই সুযোগে ঢুকে নেব। এই যে ওই জন্যই তো ওকে ডিপ ব্রিদিং কন্টিনিউ করতে বললাম, ওকে, যাতে ধরে না, ধরে রাখলে তো করতে পারবো না, ওই জন্যই তো বললাম কন্টিনিউ ব্রিদিং কর। বুঝে গেলে তো? ডিপে পৌঁছে গেলে কোনো রকম অর্গানোমেগালি পাওনি। অ্যান্ড কিডনি ইজ এ ব্যালোটেবল অর্গান, তো কিডনির এ হলো এখানে একটা দিয়ে এখানে একটা দিয়ে, ব্যাস সেম। এবার থিং ইজ লিভার আর স্প্লিনে একদিকে করলেই হয়ে যাচ্ছিল, কিডনি দুটো দিকে করতে কখনো ভুলবে না। অলওয়েজ রিমেম্বার ডু ইট অন বোথ সাইডস, কারণ কিডনি দুদিকে থাকে, আলাদা করে দেখানোর দরকার নেই। এবার ঠিক আছে, তুমি চলে যাও, একজন আমাকে এসে পারকাশনটা দেখাও সেট করে। পারকাশনকে দেখাবে, এ তো পারবে তো। পারকাশনে কি আছে, একটা হর্সু শেপেড পারকাশন আর একটা হচ্ছে কি শিফটিং ডালনেস, এই দুটোই তো। কেউ একজন করো, এই তুমি আসো, আসো। হ্যাঁ, তুমি করোনি সত্যি? ওকে, দেন ওকে, এই তুমি করো, তুমি চলে এসো। সো প্যালপেশন হলো। এবার আমরা কি করতে বললাম? পারকাশন। তো স্বাভাবিক আবার এভাবে ইউজ হবে। কোন দিকে দাঁড়িয়েছ? এবার লেফট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড হলে লেফটে দাঁড়াবে, ওকে। রাইট হ্যান্ডেড হলে রাইটে দাঁড়াবে, কারণ তুমি কি বলো তো মেন হ্যান্ডটা দিয়ে করবে তো, তো ইফ ইউ স্ট্যান্ড অন দ্য রাইট সাইড তবে সুবিধা হবে, ওকে। করো। না না, হর্সু মানে হচ্ছে you will have to go like this either on that side or on that side. Now তুমি এদিকে দাঁড়িয়ে আছো, so preferably you will do in this side. এখান থেকে আসবে, এয়ার পাচ্ছ, এয়ার পাচ্ছ, দেখার কিছু নেই, একই জিনিস। নাও সাপোজ এই পেন দাও, নাও সাপোজ, নাও অ্যাজিউমিং আমরা এটা কখনই করব যখন আমরা ফ্লুইড থ্রিলে ফ্লুইড পাবো, অনলি দেন ইউ উইল ডু দ্যাট, ওকে। নাও সাপোজেডলি তুমি এখানে এত দূর অবধি ফ্লুইড পেয়েছো, নাও জাস্ট ফর অ্যাসিওরেন্স তুমি আরেকবার এখানে দেখছো না সলিড পাচ্ছ, সো দেন ইউ উইল কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট অ্যান্ড গো ব্যাক, জাস্ট টু অ্যাসিওর কি অল অফ দিস এরিয়া কন্টেন্স ফ্লুইড। সো এই যে শেপটা এরকমভাবে তুমি পারকাস করছো, দিস ইজ এ হর্সু শেপ, সেই জন্য এটার নাম হর্সু শেপেড পারকাশন, টু অ্যাসেস দ্য area until which the fluid is present. Now we have to do the shifting dullness, okay. Now show me the shifting dullness. Yeah, you have assessed on that side, so it will shift. How to do the shifting dullness? Okay, ওদিক ঘোরো, ওকে, আমি ওদিকে ঘুরে যেতে বলবো, ঠিক আছে। and don't forget to keep his knees up while you are doing, না এখন নিচে রাখতে হবে, কারণ তুমি তো সাইডে সরে গেছো। চিত হয়ে যখন শোবে, ফর বেটার এলিসিটেশন অলওয়েজ পুট হিজ নিজ আপ, না হলে এলিসিট হবে না। অ্যান্ড দিস ইজ দ্য ক্লাসিক্যাল প্রসিডিওর, ভুল হলে স্যার খুব বকবে, ঠিক আছে। দেন আবার তুমি করতে করতে আসবে, নাও আবার তুমি এখানে হাত বসিয়ে করতে করতে, নাও ভাবো ভালো করে, এটা গ্র্যাভিটি, ওর আগে ফ্লুইডটা নর্মালি এরকমভাবে ছিল, যে আমি উল্টে দিলাম ফ্লুইডটা নিচে নেমে গেল। সো আগে আমি দাগ দিয়েছিলাম এই লেয়ার অবধি, সো নাও this fluid has gone down, pushed down, so preferably it will land little bit medially, তাই না? কারণ যখন শুয়ে ছিল এরকম ভাবে ছিল, বোতল যদি তুমি কাত করে দাও, চৌকো বোতল, কি হবে? অটোমেটিক্যালি ওর জলটা পুরো নিচে নেমে গেছে, সো আগে যেটা এত দূর অবধি ছিল ওটা পুরো নিচে নেমে গেছে। সো preferably you will get your fluid percussion before or it will end medially than your previous point. তো যদি previous point এখানে হয়, it will be done like this, এতটা হতে পারে, এতটা হতে পারে, এতটা হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ফ্লুইড, কতটা ফ্লুইড আছে তার উপর ডিপেন্ড করে। নাও দিস 2 পয়েন্ট, ওকে, ইউ উইল মেজার দ্য ডিস্টেন্স, সাপোজ দিস ইজ অ্যারাউন্ড 1 inch, সো দ্য শিফটিং ডালনেস, দ্য ডালনেস শিফটস 1 inch মিডিয়ালি, ঠিক আছে। সো দিস ইজ ইউর এন্ড পয়েন্ট which you will say to the sir, okay, reply to the sir ki sir I have done my shifting dullness, the shifting is 1 semi or 1.5 semi, whatever you have measured, এতটা মিডিয়ালি আমার শিফট হয়েছে, বুঝতে পারলে?
So these, why do we do that? Because of diagnostic tap or therapeutic tap. Okay, আমরা যদি ট্যাপ না করি, দেন দি অ্যাসেস না করি এক্স্যাক্টলি কতটা ফ্লুইড আছে, আমরা ভুলভাল অন্যান্য এখানে তো অনেক স্ট্রাকচার থাকে, অন্য স্ট্রাকচারে পেনিট্রেট হয়ে যাবে, বেকার ইনজুরি হয়ে যাবে। ওকে ওকে, উঠে পড়ো। দিস ইজ ইয়োর শিফটেড লার্নেক্স অ্যান্ড হর্স সুসেপেরিয়া। তাহলে অ্যাবডোমেন এরিয়া হয়ে গেল, সিভিএস এর অ্যাপেক্স বিটোটা হয়ে গেছে, মেন কঠিনগুলোই আমি আজকে রিপিট করিয়ে নিচ্ছি। আর আর edema. Okay, edema is nothing. Edema is fluid filled swelling. Okay, now edema can happen in anywhere in the body. Cerebral edema, pulmonary edema, cardiology. Okay, হচ্ছে গিয়ে কার্ডিওলজির ওখানে পেরিকার্ডিয়াল এডিমা হতে পারে, ঠিক আছে, পেরিকার্ডিয়াল ফ্লুইড যদি জমে। তারপরে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ওখানে কিডনিতে হচ্ছে গিয়ে হতে পারে। অ্যান্ড অ্যাবডোমিনে যদি হয় ম্যাসিভ ইডিমা, যদি পেরিটোনিয়াল হয় দেন ওটাকে আমরা অ্যাসাইটিস বলতে পারি, ঠিক আছে। সো ইডিমা ক্যান হ্যাপেন এনিওয়্যার, অ্যাসাইটিস ইজ স্পেসিফিক্যালি টার্মড ফর অ্যাবডোমেন, ম্যাসিভ ফ্লুইড কালেকশন ইন অ্যাবডোমেন। টেল মি 2 or 3 causes of ascites. Very common, CLD, মজা খায়, ক্রনিক লিভার ডিজিজ। ওকে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর তাহলে পারকাশনে হয়ে গেল, ওখানকার পারকাশনে হয়ে গেছে, এখানকার পারকাশন প্যালপেশন হয়ে গেল, অসকালটেশন না, ঠিক আছে, অসকালটেশন তোমরা পেরে যাবে। তাহলে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই কি বলে, তুই না ম্যামের কাছ থেকে টর্চটা নিয়ে আসো তো, ডাইরেক্ট আর ইনডাইরেক্টটা দেখিয়ে দিই, তাহলে হয়ে যাবে আজকে। হ্যাঁ চলে যাও, বুঝতে পেরেছো তো? এগুলো কিন্তু করতে হবে কনফিডেন্টলি, কিছুই তো না, ইজি তো। নিজেদের ঘরে বন্ধুদের উপর প্র্যাকটিস করবে 2 দিন, তাহলেই হাত বসে না গেলে কিন্তু পরীক্ষা হলেও গোলাবে। ব্লাইন্ড স্পট, ওকে ওকে ওকে, হ্যাঁ ব্লাইন্ড স্পট অ্যাকচুয়ালি পেরিমেট্রিতে চেক করে। ওকে, পেরিমেট্রি বলে একটা প্রসেস আছে, পেরিমেট্রিটা তোমার পরের দিন আমরা করাবো, ওটা মেশিন দিয়ে হয়, ঠিক আছে। ওই মেশিনটা দেখছো, হ্যাঁ ইউরো স্পট, ওগুলো সব ওই মেশিনের ওখানে দেখানো হবে। এখানে জাস্ট বেসিক ডাইরেক্ট আর ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স, কিছুই না। সো আই উইল বি চেকিং ফর ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। ওকে, এদিকে চোখ বন্ধ করো, হাত দিয়ে করো। সো জ্বলছে তো? ওকে, okay, so what I have noticed his pupil is what, constricting at the light, আর হচ্ছে গিয়ে কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট, ডান্সিং মুভমেন্ট অফ দ্য কিছু হচ্ছে না, নর্মাল কনস্ট্রিকশন। অ্যান্ড যদি আমি লাইটটা সরিয়ে নিই দেন ইট এগেন কামস ব্যাক টু দ্য নর্মাল প্লেস। এই সাইডে দেখলাম, এদিক করো। অলওয়েজ ডু বোথ সাইড। কি করব আমি ওটা ভালো করে তোমাদের দেখাইনি, তোমরা যেভাবে করবে এলিসিট করার জন্য ভালো করে করবে, সাইড থেকে নিয়ে আসবে, ওর চোখে মারবে, দেন আবার সরিয়ে নেবে, ঠিক আছে, ভালো করে করবে। আমি যেমন নর্মাল আমরা ইয়েতে টেস্ট করি, ওয়ার্ডে তাড়াতাড়ি দেখে নিই, ওকে, বিকজ উই আর প্রফেশনাল, তোমরা তো স্টুডেন্ট, তোমাদের পুরো প্রসেস শো করতে হবে, এরমভাবে সাইড থেকে নিয়ে যেতে হবে, কনস্ট্রিকশন দেখতে হবে, সরিয়ে নিতে হবে। তো দিস ইজ হোয়াট ইজ দিস ইজ ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, কারণ আমরা ডাইরেক্ট সেম চোখে যেখানে আলো ফেলছি সেখানেই দেখছি। নাও এখানটা এরকম করো, নাও উইল বি ডুইং দিস। ওকে, সো আমি এইদিকে দেখছি কিন্তু এই চোখেও কিন্তু হালকা কনস্ট্রিকশন আছে। ওকে, সো এটাকে আমরা এই চোখে আলো ফেলছি বাট দেখছি এই চোখে, কি বলবো ওটাকে আমরা? ওকে, গুড, সেম আমি এই চোখেও করব। আমার দিকে না, সোজা দেখো, নাহলে আমি তো দেখতে পাবো না তোমার পিপলটা। হ্যাঁ, সো I have noticed constriction in both the pupils, indirect reflex. এবার আমাকে বলো যে ইনডাইরেক্ট রিফ্লেক্সের ক্ষেত্রে why can we notice the constriction in opposite side? Because you have to know the pathway. Optic chiasma, very good, and optic chiasma ওখানে optic tract actually diverges into opposite side, তাই না? তো সিন্স অপোজিট সাইডেও ডাইভার্স করে, সো এই দিকে চোখের কিছু ক্ষেত্রেও কিছু ফাংশন এইদিকে থাকবে। থিওরি ক্লাসে তো না, সেই নার্সিংদেরই পড়েছিলাম, তোমাদের নয়। ওকে, দুখানা পার্ট থাকে, টেম্পোরাল পার্ট থাকে একটা, আর একটা মিডিয়াল পার্ট থাকে, দুটো। তো ন্যাজাল পার্ট অ্যান্ড টেম্পোরাল পার্ট তোমরা যখন পরে সিএনএস পড়বে ওখানে আছে। দেয়ার ইজ এ টেম্পোরাল পার্ট অফ দ্য ভিশন অফ দ্য অপটিক নার্ভ অ্যান্ড আ nasal part of the optic nerve, so that temporal part crosses to the other side
and nasal part stays in the same side. Okay, so since this temporal part is crossing to the other side, এই চোখে যদি তুমি আলো ফালো, it will have also effect on the other eye as well, because ওই যে temporal partটা এই পার্টকেও সাপ্লাই করছে, এই পার্টকেও সাপ্লাই করছে, so that part will get this sensation on the other side of the eye also, because after crossover, right? এই কারণে ওই চোখেও দেখা যাবে। আমাকে ছোট্ট করে অপটিক নার্ভের ইয়েটা বলে দাও, রাস্তাটা বলে দাও, কোথা দিয়ে কোথায় মাথায় যায়, তুমি বলো। आंख में कहाँ से शुरू होता है, किधर लाइट गिरता है आंख में, पहले लेंस में, फिर वो कहाँ पे कन्वर्ज होता है, रेटिना। सो रेटिना में मेनली सेंसेशन होना चाहिए ऑप्टिक नर्व का पहला सेंसेशन। सो रेटिना में कहाँ है, रेटिनल गैंग्लियन। ओके, स्टार्ट्स फ्रॉम रेटिनल गैंग्लियन, देन इट गोज वेयर, ऑप्टिक कायस्मा, ताई तो रेटिनल गैंग्लियन, ऑप्टिक कायस्मा, क्रॉस ओवर, देन गोज एज ऑप्टिक ट्रैक्ट, passes একটা আছে এরিয়া 44 আই এম নট শিওর রাইট নাও, আমি তোমাকে পরে দেখে বলে দেবো, দেখে নেবে বইতে। কি বলো তো, কনফিডেন্টলি আমি ভুল বলতে চাই না। ওকে, সো আমি বই দেখে নেবে, ওটা আমি বই করে দেবো, ওটা পরে, এখন অত দূর যায়নি তো, সবে তো অপটিক কায়াজমা হয়ে অপটিক ট্র্যাক্ট হলো, দেন আফটার ক্রসিং ওভার অপটিক ট্র্যাক্ট হিসাবে অ্যাজ অপটিক ট্র্যাক্ট দে গো অ্যান্ড দে পাস। একটা আছে ল্যাটারাল জেনিকুলেট নিউক্লাই, একটা আছে, ঠিক আছে, মিডিয়াল জেনিকুলেট নিউক্লাই, ল্যাটারাল জেনিকুলেট নিউক্লাই। ওকে, সো ল্যাটারাল জেনিকুলেট নিউক্লাইকে ইনারভেট করে দেন ওরা ওপর দিকে যায়। ল্যাটারাল জেনিকুলেট বডি, ওখানে দেখো, সার্চ মারো, মোবাইল কোথায়, দেখো একবার কোথায় থাকে, হাঁ করে তাকিয়ে আছে। তোমাদের এখনো বোধহয় সিএনএস হয়নি বা অ্যানাটমিতে লাস্ট অব্দি যায়নি না, ওই জন্য পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট এখনো হয়, ওইখানে আছে। ল্যাটারাল জেনিকুলেট বডি इज ए न्यूक्लियस, नथिंग बट न्यूक्लियस, ठीक है। तो लैटरल जेनिकुलेट बॉडी उसको इनर्वेट करके फिर वो आपका वो जो विजुअल कॉर्टेक्स जेटा बोल लो ओखाने जाए, ठीक है। पेचो लैटरल जेनिकुलेट बॉडी कहाँ पे रहता है, देखो, इज एसोसिएटेड इन और इज प्रेजेंट इन कोথায়, थैलामस। सो ওইখানে কি হয়, থ্যালামাসে ওখানে রিসিভ করে দেন ওখান থেকে আবার সিগন্যালটা ওরা উপরে পাঠায়, ঠিক আছে। থ্যালামাস অ্যাক্টস অ্যাজ এ মিডওয়ে পয়েন্ট, ওই জেনিকুলেট ল্যাটারাল জেনিকুলেট বডিকে ইনারভেট করে অপটিক নার্ভ যায়, বুঝতে পেরেছো। এবার অপটিক নার্ভের ক্ষেত্রে আরও কিছু আমরা টেস্ট, এরপরেও আমরা হচ্ছে অকুলোমোটর যখন করব তখন আমরা চোখের কিছু টেস্ট করব, ঠিক আছে। নর্মালি অকুলোমোটর অপটিক এগুলো একসাথে করতে দেয় অন মেডিসিন ক্লাসেস, বাট যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার ফিজিওলজি তোমাদের আলাদা আলাদা করানো হচ্ছে, বিকজ অকুলোমোটর উইল হ্যাভ অলসো অকুলার ফাংশনস টু চেক না, তো আমরা একসাথে করি নর্মালি। ওকে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যালে তোমরা কি ভুল করেছিলে ওগুলোর ব্যাপারে তোমাদের বলে দিয়েছিলাম, প্র্যাকটিক্যাল খাতায় আকাশের কেটে ফেটে দিয়েছে, তোমাদের তো বলেছিলাম না, ওই যে সেই বিটি সিটি ওটা ঠিকঠাক করে করতে হবে, তারপরে সিটির ওই পয়েন্টগুলো বড় থেকে ছোট করতে হবে, তারপরে ডিএলসিতে আলাদা আলাদা ইউসিনোফিল ওই ছবিগুলো ছোট ছোট করে এঁকে দিতে হবে, যে হোয়াট এভার ইউ সিন। অ্যান্ড ব্লাড গ্রুপিংয়ে তোমাদের কি করতে হবে, এক্স্যাক্টলি যে ছবিটা এঁকেছো তোমার ফাইন্ডিংয়ে যেন ব্লাড গ্রুপিংটা সেটার সাথে কোইনসাইড করে, তুমি এখানে নিজের মতো করে দিলে, হ্যাঁ, আর ওইখানে তোমার একটা যেটা ফাইন্ডিং লিখে দিলে এরকম না, ইফ ইন ইউর পিকচার ইউ হ্যাভ बी क्लॉटेड एंड ए नॉट क्लॉटेड देन यू विल राइट योर ब्लड ग्रुप एज सच, आर एच जैसा जैसा करके पिक्चर डाले हो वैसे ही आपका फाइंडिंग होना चाहिए। आकाश सर ये सब मैच करते हैं एंड एक्सटर्नल भी कर सकता है, बिकॉज दैट सपोज टू बी योर लैब वर्क। ओके, लैबे যদি তুমি বি পজিটিভ পাও তাহলে ছবিতে কেন তুমি অন্য ছবি আঁকবে, ইউ উইল ড্র দ্য বি পজিটিভ অনলি না। তো দিস ইউর ফোর থিংস, আমি কারুর কাটিনি, তোমরা ওই ছবির ওপরে ऐसे करके कागज चिपका के कर लो, और आकाश सर কেটে দিয়েছে ওখানে তো চিপকাতেই হবে বা কাগজও চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ওইগুলো করে নাও।